সালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত অনলাইন জেরি সেশনের আজকের এপিসোড 12। সরি, যেটা হচ্ছে এখানে আমি টেক্সট কমপ্লিশন লিখে রাখছি ভুলে। এটা হবে হচ্ছে গিয়ে যে আরসি রিডিং কম্প্রিহেনশন। সো 12 সেশনই তো নাকি ভুল বলছি? 12 হওয়ার কথা নাকি 13? কোনটা? কারো হিসাব নাই? আচ্ছা, আমি চেক করে নিই যে 12 না 13। না, 12 না, এটা 13। আচ্ছা, তো আজকে এপিসোড 13 হবে। সো এটা ঠিক করে ফেলি। দেখতেছো এখন আসলে হচ্ছে কি যে আমার এইসব মানে আগে থেকে যে ঠিক করে আসবো ওই সময়টা পাচ্ছি না আর কি। এই সেমিস্টারটা অনেক আরো বেশি হচ্ছে কি যে ইয়া হবে। সো আমি সাজিদ কামাল এজ ইনস্ট্রাক্টর আছি। সো আমরা হচ্ছে কি নেক্সট ইয়ারে যাই। সো আচ্ছা, এখন হচ্ছে কি যে সবাই বললো যে এই টাস্ক গুলো আমার হচ্ছে কি যে চেক করা হচ্ছে না, এক্সেল শিটটা ওইটা কে কে মেনটেন করতেছো? হুম, আচ্ছা, লেট মি সি যে আসলে কেউ মেনটেন করতেছো কি কতটুকু। আমি একটু দেখি, দাঁড়াও। ভাইয়া অনেক সময় দেখা যায় করে ফিল আপ করি না, মানে ফর্মটা। সেটাই, কেন না কেন না, এটার অভ্যাসে আসতে হবে তো। আমি তো একটাও করিনি। এটা আমি অভ্যাসে করার আসতে হবে চেষ্টা তো। করছি, চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে করে পরে হচ্ছে ওইটা ফিল আপ করা হয় না। না না, এটা অভ্যাসে আসতে হবে। এটা আসলে হচ্ছে কি যে আমি বুঝতে পারবো যে কার কি অবস্থানে আছে না আছে। আচ্ছা ঠিক আছে, সো এটা আজকে দেখতেছি না, এটা হচ্ছে শুক্রবার, হচ্ছে কি যে আমি আগের থেকে দেখে ইয়া করবো। সো আমি একটা পোস্ট দেবো না, যা করো না এটা আপডেট করে দিবা। এটা নিয়মিত অভ্যাস করে ফেলতে হবে, ঠিক আছে? মানে এটা করলে আস্তে আস্তে তোমরা নিজেরা, এই যে তোমরা বলতেছো যে এখন ধরো হচ্ছে কি যে একাডেমিক ইয়ার পাশাপাশি এটা হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে, ওইটা করলে মানে ওটা যদি কন্টিনিউ করলে তখন দেখবে যে তুমি আসলে টাইমটা মানে হচ্ছে কি যে অ্যাডজাস্ট করে নিচ্ছ। তুমি হচ্ছে কি যে সবকিছু তোমার ওই তোমার রুটিন, ডেইলি রুটিনের মধ্যে খাপ খায় ফেলতেছো। সো তখন ওইটা একটা হিসাবে চলে আসবে যদি তুমি ওটা ডেইলি মেনটেন করতে পারো। তো তখন দেখবা যে এখন যেটা মনে হচ্ছে হয়তো ওই প্রবলেমটা হবে না। ঠিক আছে, সো ম্যাগুসের ডাবল ব্ল্যাঙ্কের ভিডিও দেখার কথা ছিল। সো অ্যারিথমেটিক তো মনে হয় আগের আগের টাস্ক ছিল নাকি, নাকি এই? না, এটা খুব আগের টাস্ক। লাস্ট টাস্ক ছিল হচ্ছে অ্যারিথমেটিকের ভিডিও দেখা আর দিস ওয়ান? হচ্ছে গিয়ে আচ্ছা চ্যাপ্টার। ঠিক আছে ঠিক আছে। সো আমি হচ্ছে কি যে যেহেতু সাজায় আসতে পারিনি, সো এলোমেলো ছিল। সো তোমাদের টাস্ক ছিল হচ্ছে কি যে অ্যারিথমেটিকের টাস্ক দেখাও। সো এটা যদি কেউ না কমপ্লিট করো তো ওইটা শনিবার রাত্রের আগে করে ফেলো, কারণ আমরা ওইটা অ্যারিথমেটিক ফাংশন নিয়ে শনিবার রাত্রে কথা বলবো। ঠিক আছে, সো 5 পাউন্ড থেকেও প্র্যাকটিসটা তোমরা করতে থাকো, সমস্যা নেই। এই প্র্যাকটিসটা যেটা, এই প্র্যাকটিসটা তোমরা হচ্ছে গিয়ে যে সামনের সপ্তাহ পর্যন্ত করতে পারবা। সো ডোন্ট ওয়ারি। সো যেহেতু মানে সামনের সপ্তাহে নেক্সট শুক্রবারে হচ্ছে গিয়ে যে আমরা প্রায় মানে হচ্ছে গিয়ে অ্যারিথমেটিকের এই শুক্রবারে, সরি এই শনিবার মানে কালকে রাত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে অ্যারিথমেটিকের উপরে হচ্ছে ফাংশনের উপরে না, ফ্র্যাকশনের উপরে, সরি অ্যারিথমেটিকের উপরে হচ্ছে গিয়ে যে আমরা ইয়াটা করবো, কি জানি বলে, থ্রিটা করব। দেন হচ্ছে অ্যারিথমেটিকের প্রবলেম গুলো আমরা হচ্ছে কি নেক্সট শুক্রবার মানে আরো 7 দিন পরে যে প্র্যাকটিস করবো। সো যদি কারণ না হয়ে থাকে ওখানে প্রবলেম, এটা করে নিও। আর ভার্বাল গ্রেলটা যত দ্রুত পারো শেষ করো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি একটু কথা বলে নেই যে সামনের প্ল্যান গুলো কিভাবে আগাবে, বা তোমরা একটু দেখো যে সামনের জিনিসগুলো কিভাবে আগাবে। সো আমার মাথায় যেটা আসতেছে, আমি একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করছিলাম মাঝখানে যে আরসিটা নিয়ে, টিসিটা নিয়ে, এটা নিয়ে কিভাবে ইমপ্রুভ মানে আহ এটা টেকনিক গুলা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি যে যারা যারা ভালো স্কোর করছে ওরা, ওদের কোনো ইউটিউবে ভিডিও আছে কিনা, এগুলো একটু দেখলাম। দেখে দেখে ইয়া করলাম যে আচ্ছা ঠিক আছে, মোটামুটি একটা অবস্থানে আসছি। তো কিভাবে করতে যাচ্ছি সেটা একটু পরে, তোমরা একটু পরে ক্লিয়ার হবা, বাট এখন একটু বলে রাখি যে সো যে মেইন কাজটা হবে এখন আমরা হচ্ছে গিয়ে যে
ফার্স্টে হচ্ছে গিয়ে জেনারেল গাইডটা যেটা আমরা করতেছিলাম ওইটা হচ্ছে গিয়ে যে আমরা ওইটা আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? ওইটা ওইটা আর বেশি কিছু নাই, অল্প একটু বাকি আছে, ধরো আর 2টা সেশন নিলে হয়তো ওইটা শেষ হয়ে যাবে। স্টিল ওটা করবো কিনা সেটাও এখন চিন্তা করতেছি। আমার মনে হয় এটা আর করার দরকার নেই। আজকের পরে হচ্ছে যে আমরা একটা লম্বা সময় ধরে ভার্বাল সেকশন করব না, আমরা একটা লম্বা সময় ধরে হচ্ছে গিয়ে যে ম্যাথে চলে যাব, ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমাদের যেটা করব সেটা হচ্ছে কি যে আমরা এখন হচ্ছে কি যে ভোকাবুলারি পড়ার দিকে চলে যাব, ঠিক আছে? সো আমরা ভোকাবুলারি পড়ার দিকে চলে যাব। আর্টিকেল পড়া যেটা প্রথম দুইটা যে কাজটা, এই কাজটা সবসময় থাকতেছে, হয়তো আমরা ভোকাবুলারির দিকে চলে যাব, ঠিক আছে? সো তাতে হবে কি যে, কারণ আমি যেটা দেখতেছি যে ভোকাবুলারিটা তোমাদের করে আসার পরে আজকে একটু পরে সরি, সো তোমরা যেটা আজকে একটু পরে দেখবা যে আরসি স্ট্র্যাটেজিটা আমি একটু মানে হচ্ছে কি যে নতুন আরেকটা স্ট্র্যাটেজি, আগে একটা স্ট্র্যাটেজি দেখাইছিলাম, ওইটা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেখাবো, যার যেটা স্যুট করে তুমি সেটা মানে হচ্ছে কি যে অ্যাডাপ্ট করে নিবা। সো আজকে একটা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু ব্রিলিয়ান্ট পয়েন্টও থাকে আবার একটু উইক পয়েন্টও থাকে, সো ওইটা নিজে নিজে বুঝে নিতে হবে। বা ইন দ্য মিন টাইম আমি তো করার সময় বলবো, তখন তোমরা দেখে নিবা, সমস্যা নেই, তখন বুঝতে পারবা। সো তখন মানে সো এখন আমি যেটা দেখলাম যে তোমাদের আসলে এখন ভোকাবুলারি বেসড এই তোমাদের আর্টিকেল, যদি নিয়মিত প্রতিদিন আর্টিকেল পড়ো তো তোমার তো নিজের একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারপরে হচ্ছে কি যে এরপরে তুমি হচ্ছে কি যে ভার্বালের জন্য তোমার, আমি একবারে ডাইরেক্ট যদি এখন জেরি প্র্যাকটিসে যাই, তুমি অনেকগুলো ওয়ার্ড জানো না যেটা তোমরা অনেক সময় কমপ্লিট করছো। সো ওখানে তোমার হচ্ছে কি যে অ্যাকচুয়াল টাইমিং এর প্র্যাকটিসটা তুমি করতে পারতেছো না, যে আমার 5 মিনিটের মধ্যে হচ্ছে কি যে আমার শেষ করতে হবে, ওই টাইমিংটা আমি করতে পারতেছি। সো এই কারণে হচ্ছে কি যে আমি এখন দেখতেছি যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা ইয়ার দিকে চলে যাই, এটাকে কি জানি বলে, মানে ভোকাবুলারি মেমোরাইজেশনের দিকে একটু যাই। তো ওইটার দিকে এখন হচ্ছে কি যে যাব। সো মেমোরাইজেশন করার পরে হচ্ছে কি যে আমরা আবার হচ্ছে ভার্বাল প্র্যাকটিস ব্যাক করব। তো তখন হচ্ছে কি যে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে কি যে এটাকে কি বলে, প্র্যাকটিসটা তখন হচ্ছে কি যে একবার টাইমিং ধরে প্র্যাকটিসটা করা যাবে আর কি। সো হচ্ছে জাস্ট আমি তোমাদের আরসির একটা স্ট্র্যাটেজি দেখাবো, দ্যাটস ইট। আর হচ্ছে জাস্ট ওই স্ট্র্যাটেজি সহ ফলো করে আমরা জাস্ট হচ্ছে যে একটা প্যাসেজ করবো। সো আই থিঙ্ক 20-25 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ। সো এটা বলতে পারো, দেন কিন্তু আমার মনে হয় তারপরে তোমরা বের হইতে পারো। যাই হোক, তারপরে যদি তোমাদের এটা ব্যাপার যে তোমরা টাইমটা করতে পারতেছো কিনা। সো ঠিক আছে, আচ্ছা দেখো, যে আরসির যে ব্যাপারটা বলতেছিলাম, সো এই একটা স্ট্র্যাটেজি যেটা হচ্ছে গিয়ে যে আমরা ফার্স্টে বলছিলাম যে কোশ্চেনটা পড়তে। সো আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে যে কোশ্চেন আমি আগে না পড়লাম, অনেকে এটার সাথে কমফোর্টেবল না, বেশিরভাগই এটার সাথে আসলে কমফোর্টেবল না। সো আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি প্যাসেজটা এরপরে আমি হচ্ছে গিয়ে যে মানে এখনো তোমাদেরকে ওই জিনিসটা আমি আনতেছি না, পরে হচ্ছে কি যে তোমার স্কিমিং, প্যাসেজ স্কিমিং কিভাবে করতে হয় আর স্ক্যানিং কিভাবে করতে হয় ওই জিনিসটা হচ্ছে কি যে দেখাবো। সো ওইটা হচ্ছে যে আরো পরে আসবে, আরো পরে তোমাদের সাথে ওইটা পরিচয় করাবো। বাট মেইন, ওইটার মেইন কিছু থিংস গুলো হচ্ছে তোমাদেরকে দিতে যাচ্ছি। সো তোমরা যখন একটা প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়লে তোমাদের সবার ফার্স্টে হচ্ছে গিয়ে যে প্যাসেজ পড়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস, জিআরিতে কিছু কোশ্চেন কমন আছে, যেটা প্রায় সময় দেখবা যে তুমি প্যাসেজের মধ্যে আছে, যেমন হচ্ছে গিয়ে যে অথারের অথারের আচ্ছা অথারেরটা পরে আসি। ফার্স্ট ব্যাপার বা ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে প্রাইমারি আইডিয়াটা কি। তোমরা রিড থিওরি করে এটা যে অনেকেই দেখছো যে মেইন কোশ্চেনটা, তো মেইন ইয়াটা থাকে হচ্ছে কি যে এটা এটা হচ্ছে কি যে অথারের মেইন আইডিয়াটা কি ছিল, বা প্রাইমারি পারপাস কি এই প্যাসেজে। তো এটা হচ্ছে গিয়ে যে ফার্স্টে দেখো যে লুক ফর দ্য বিগ আইডিয়া। এইখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি ফার্স্ট হচ্ছে যে পুরো প্যাসেজটা অ্যাকচুয়ালি কি নিয়ে মেইনলি কথা বলতেছে। সো অলওয়েজ তুমি হচ্ছে গিয়ে যে এই কোশ্চেন অ্যান্সারটা তুমি যখন প্যাসেজ পড়বা তখন তোমার এই অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করবা যে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? এবং হচ্ছে যখন তুমি প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার ক্ষেত্রে অলওয়েজ মনোযোগ দিয়ে ফার্স্টে মানে একে তো আমাদের প্যাসেজটা দ্রুত পড়তে হবে, কিন্তু
প্রথম সেন্টেন্সটা মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের, মানে ধরো হচ্ছে যদি একটা প্যাসেজে ধরো 3টা প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম এবং লাস্ট সেন্টেন্সটা হচ্ছে যে সবচেয়ে ক্রুশাল, কারণ মেইন টপিকটা ওখানে তুলে এবং মেইন কনক্লুশনটা প্রত্যেক, যেমন ধরো হচ্ছে তোমাদের সাইফ হচ্ছে এই যে রাইটিং স্টাইলটা বলছে, ওইদিন আমি হুমায়রাকে দেখাচ্ছিলাম যে রাইটিং স্টাইল সাইফ বলছে হচ্ছে যে কিভাবে রাইটিং স্টাইলটা লিখতে হবে, এটা তোমাদেরকে বলছে। ফার্স্ট হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট, দেন ওটা হচ্ছে কি যে বডি আসবে, তারপরে হয়তো অনেকে কনক্লুশন লেখে অথবা এখন অনেকে কনক্লুশনও লেখে না। সো এটা এই ডিপেন্ডসে আসে। সো তোমার হচ্ছে কি যে প্রত্যেকটা এক একটা প্যাসেজের যে ধরো 3টা প্যারা আছে, প্রত্যেকটা প্যারারও কিন্তু অ্যাকচুয়ালি একটা থিসিস স্টেটমেন্ট থাকে, মানে ওই প্যারাতে কি নিয়ে মূলত কথা বলতেছে। ধরো হচ্ছে কি যে অনেক সময় এটা জিআরইতে তুমি দেখবা যে কোন কোন সময় এই দেখবা যে কত টাইপের ইয়া থাকে। সো মাঝে মাঝে দেখবা হচ্ছে কি যে হয়তো ইয়া অথার একটা প্রবলেম নিয়ে আসছে, প্রবলেমের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইয়া বলতেছে হচ্ছে সাইফ বলতেছে এটা হচ্ছে টপিক সেন্টেন্স। তো প্রত্যেকটা প্যারারে একটা টপিক সেন্টেন্স যেটা হচ্ছে তোমার ওই প্যাসেজের থিসিস স্টেটমেন্টের মতো থাকে। সো ওরকম থাকে। সো তুমি হচ্ছে গিয়ে যে একটা একটা অনেক সময় দেখা যায় যে একটা প্রবলেমটা হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে যে কোন একটা বিষয়ে কোন একটা প্রবলেম, ধরো কোন রিসার্চে একটা প্রবলেম নিয়ে হচ্ছে গিয়ে অথার শুরু করছে, তারপরে দেখাইছে যে একজনের মতামত, পরে ওই মতামতের কিছু ভুল ধরছে, তারপরে দেখবা হচ্ছে যে থার্ড প্যারায় আরেকজনের মত আরেক গ্রুপের মতামত নিয়ে আসছে, ওইটা খণ্ডন করছে, তারপরে হয়তো সে নিজের মতামত দিছে বা অন্য কোন আরেকটা তৃতীয় পক্ষের মতামত নিয়ে আসছে। সো দেখবা হচ্ছে কি এভাবে শিফট হয়। সো প্রত্যেকটা প্যারারই একটা আলাদা ইনফরমেশন অ্যাড করে। সো এই জন্য প্রত্যেকটা প্যারার প্রথম সেন্টেন্স এবং হচ্ছে যে ক্ষেত্র বিশেষ লাস্ট সেন্টেন্সটা হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট। সো ওই জিনিসটাতে একটু ফোকাস করতে হবে। সো আবারও ফার্স্টে থেকে আসি যে আমরা ফার্স্টে কি করছি যে ফার্স্টে আমাদের প্রাইমারি পারপাসটা বুঝতে হবে যে প্যাসেজটা মূলত কি নিয়ে। এটা তোমরা রিড স্টোরিতে অলরেডি দেখছো যে এই ধরনের কোশ্চেন আসে। সো প্যাসেজটা পড়ার সময় অভ্যাস করে ফেলতে হবে এখন থেকেই যে প্রত্যেকটা প্যাসেজ পড়ার সময় মাথায় রাখতে হবে যে 3টা কোশ্চেন মাথায় রাখতে হবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে যে প্রাইমারি পারপাস কি, ঠিক আছে। তারপরে তোমার দেখতে হবে হচ্ছে গিয়ে যে কোন কি কি অপিনিয়ন আছে, ঠিক আছে। আমি এই রিভার্সারের পরে আসতেছি, কি কি অপিনিয়ন আছে, ঠিক আছে। ধরো হচ্ছে যে নট অথারের অপিনিয়ন, অন্যান্য অপিনিয়ন গুলো থাকে, ওই জিনিসগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা। আর আরেকটা ধরো দেখছো যে তোমরা কোশ্চেন রিড থিওরি করতে গিয়ে দেখছো যে অথারের কি অপিনিয়ন আছে। একটা জিনিস দেখবা যে এটা অনেক সময় মাঝে মাঝে ভুল হয়, বিশেষ করে শুরুতে যারা প্র্যাকটিস শুরু করে তাদের ভুল হয়। সেটা হচ্ছে গিয়ে যে অন্যের মতামতটাকে মানে অনেকে অথারের টোন মনে করে বা অথারের অপিনিয়ন মনে করে, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। অথার দেখা যাচ্ছে যে একটা জিনিস অনেক পজিটিভ কথা বলা হচ্ছে, কিন্তু তোমরা কথার ভাষায় খেয়াল করে দেখবা যে এটা অমুক বলছে এরকম এরকম, এটার এই ভালো, এটা করলে এটা হচ্ছে ওই সলিউশন হয়ে যাচ্ছে, ওই প্রবলেমটা এইভাবে সলভ হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা শুরুই হয়েছে যে অমুকে বলছে। সো জিনিসটা অথারের নিজের কথা না। সো দেখতে হবে যে বাক্যের সেন্টেন্সের ব্যবহার খেয়াল রাখতে হবে যে অথারের নিজস্ব কোনো কথা আছে কিনা। বেশিরভাগ সময় অথারের নিজের কোনো ইয়ারা থাকে না। এইটা একটা ব্যাপার, অথারের কোনো অপিনিয়ন আছে কিনা। এটার থেকেও খুব সাটেল ব্যাপার হচ্ছে গিয়ে যে অথারের টোন, এইটা একটু বেশি ট্রিকি, যে অথারের ওইটার ব্যাপারে অথারের কি মনোভাব আছে, যে অথার কি ওটা সম্ভব পজিটিভ নাকি নেগেটিভ নাকি হোপফুল, নাকি ওই যে ওই দিন একটা ওয়ার্ড পাইছিলাম সেটা হচ্ছে কি জানি হুমায়রা, অ্যাবস্ট্রাক্ট না। সো অ্যাবস্ট্রাক্ট এর মিনিং পরে হচ্ছে কি যে ওই দিন দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট এর একটা মিনিং হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে কি যে ইয়া থেকে, এটাকে কি বলে, আরে ওয়ার্ডটা মাথায় আসতেছে না। তো তোমার হচ্ছে কি যে যেটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, জাস্ট আইডিয়া হিসেবে আছে সেই জিনিস। আচ্ছা এটা আরেকটা জিনিস বলতেছে হচ্ছে, ঠিক আছে, থিওরিটিক্যালি, আচ্ছা গুগলে দেখছি আমি যে কনসিডার সামথিং থিওরিটিক্যালি অর সেপারেটলি ফ্রম সামথিং এলস, কোনো কিছু থেকে আলাদাভাবে দেখা। সো এরকম কিছু ব্যাপার থাকে যে তোমার অথারের টোনটা কি, এটা একটু
ট্রিকি হয়, যে ধরো হচ্ছে কি যে অথর হয়তো ডাইরেক্টলি বলে নাই কিন্তু কথার ভাষায় বোঝা যাচ্ছে যে অথর এটা সম্পর্কে কি মনোভাব আমি পোষণ সেদিন করতেছে। লিখছিলাম রিজাইন ওয়ার্ডটা। ও আচ্ছা আচ্ছা, রিজাইন। হ্যাঁ, ওকে, রিজাইন আর একটা মিনিং কি দেখছিলাম তাহলে? ওটা ছিল যে ইনএভিটেবল, এটা ধরে নেওয়া যে ওটা হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অথরের কম্প্যারিজন ছিল। আচ্ছা আচ্ছা, সেটাই রিজাইনের মিনিং হচ্ছে কি যে সেকেন্ড মিনিং হচ্ছে অ্যাকসেপ্ট দ্যাট সামথিং আনডিজায়ারেবল ক্যান নট বি অ্যাভয়েডেড, যে মানে যে জিনিসটা পছন্দনীয় না সেটা অ্যাভয়েড করা যাবে না, ওইরকম একটা। সো ওইটার আসলে তোমাদেরকে যদি একটু কনটেক্সট দেই, ওই লেখাটা ছিল অ্যাকচুয়ালি ধরো হচ্ছে তোমার পাসওয়ার্ড ফ্যাটিক নিয়ে, যে তোমাদের এখনকার দিনে এত এত অ্যাকাউন্ট খোলা লাগতেছে, এত এত পাসওয়ার্ড রাখা লাগতেছে, এত পাসওয়ার্ড মনে রাখাও সমস্যা, একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করলেও সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম। সো এটা একটা আনডিজায়ারেবল মানে হচ্ছে কি যে সিচুয়েশন, যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবো না। ওইটা ছিল অথরের মনোভাব, যে অনেকে অনেক অনেক উপায় দিচ্ছে কিন্তু কোনোটাই আসলে হচ্ছে ফুল প্রুফ না। সো এটা হচ্ছে কি যে প্রবলেম। সো অথরের মনোভাব ওখানে ছিল রিজাইন, কিন্তু আমরা ওখানে আসলে রিজাইনের মিনিংটা জানতাম না যে এটা একটা মিনিং আছে, সো আমরা ওখানে ভুল করছিলাম। সো এটা একটা ব্যাপার। সো এই ওয়ার্ড গুলো জানতে হবে, আবার হচ্ছে যে বুঝতে হবে যে আসলে অথরের মনোভাবটা কি। ঠিক আছে, সরাসরি ডিরেক্ট থাকবে না। সো আবারও বলি, এই জিনিসটা খুবই ক্রুশাল, এই জন্য আবার রিপিট করতেছি। পড়ার সময় তিনটা জিনিস বলছিলাম না, মূলত হচ্ছে কি যে দুইটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খুঁজে বের করবা। একটা হচ্ছে কি যে প্রাইমারি পারপাস কি, মানে বিগ আইডিয়াটা কি। সেকেন্ড হচ্ছে কি ওখানে অথরের ওপিনিয়ন অথবা অথরের কথা বলার টোনটা কি রকম। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যে তোমরা দেখবা যে অন্যান্য, এরপরে এই দুইটা হচ্ছে কি যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার অলওয়েজ খোঁজার চেষ্টা করবো। ঠিক আছে, যে বেশিরভাগ সময় দেখবা যে এই টাইপের বা এটার কাছাকাছি কোশ্চেন আছে। তো তুমি যদি পড়ার সময় এটার অ্যান্সার করে খুঁজে ফেলতে পারো, দেন তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। তো এই দুইটা হচ্ছে যে তুমি অলওয়েজ আরসি পড়ার সময় এই দুইটা কোশ্চেন বারবার বলতেছি, এটা সামনেও আবার বলবো, যে এই দুইটা কোশ্চেন হচ্ছে কি যে মাথায় রাখবা অ্যান্সার করার জন্য। আর যখন তুমি হচ্ছে কি যে স্কিমিং এর দিকে আমি এখন যাচ্ছি না, বাট স্টিল তোমরা হচ্ছে গিয়ে যে পড়ার সময় খেয়াল করবা যে রিভার্সারটা খেয়াল করতে, রিভার্সার বা সেন্টেন্স শিফটটা, যে হাউএভার, অলদো, ওই জায়গা থেকে পড়ার চেষ্টা করবা। তাইলে হবে কি যে তুমি আসলে ওখানে আসলে মেন ক্রুশাল থিং মানে শিফট গুলা হয়। ধরো হচ্ছে কি একজন একটা অপিনিয়ন দিছে, ওই অপিনিয়নে এত এত জিনিস ভালো, অলদো তারপর একটা ব্যাড থিংস করতেছে, তো তোমার এখানে কন্ট্রাস্ট করা বেশিরভাগ সময় এখান থেকে কোশ্চেন আসে। সো ওই জায়গাগুলোতে তুমি যখন দেখবে যে সেন্টেন্স শিফট হচ্ছে, রিভার্সাল ইউজ হচ্ছে, তখন হচ্ছে কি তুমি ওখানে একটু বেশি ফোকাস দিবা। এটা একটা ফোকাস দিবা। আরেকটা ফোকাস দেওয়ার জায়গা তো আমি আগেই বলছি, যে ওপিনিয়ন মানে অন্যান্যদের ওপিনিয়ন, অথারের না, অন্যান্যরা কি কি ওপিনিয়ন আসছে, কয়টা ওপিনিয়ন আসছে, এই জিনিসটা হিসাব রাখবা। কি কি ওপিনিয়ন আসছে, কে কে দিছে, এই জিনিসটা হিসাব রাখবা। তাহলে দেখবা কি কোশ্চেন গুলো কিন্তু এই ধরো হচ্ছে তোমার সেন্টেন্স শিফট এবং বিভিন্ন ধরনের ওপিনিয়নের উপরে হচ্ছে গিয়ে যে বেশিরভাগ কোশ্চেনটা আসে। সো তোমরা এখন থেকে খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবা যে কোশ্চেন যে আসতেছে কিসের উপরে আসলে বেশিরভাগ কোশ্চেনটা আসতেছে। সো তোমাদেরকে আমি অনেক আগে বলছিলাম যে রিপিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রিপিটেশনের মাধ্যমে তুমি আসলে মানে তুমি যদি দুইবার তিনবার রিপিট করতে পারো তোমার ম্যাটেরিয়ালস গুলো, তখন তুমি আসলে জিনিসগুলো বুঝতে পারবে যে আসলে ওদের কোশ্চেন করার টাইপ কি। তো তুমি যত আগে বুঝতে পারবো ওদের কোশ্চেন কি করতে যাচ্ছে, মানে এটা একটা সময় এমন এক্সপার্ট হয়ে যাবা যে মানে সেন্টেন্স মানে তুমি একটা প্যাসেজ পড়লেই বুঝবা যে আচ্ছা এই প্যাসেজ থেকে এই টাইপের কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, সো তুমি আগে থেকেই ওইসব জায়গায় ফোকাস করে ওইসব জায়গায় হচ্ছে যে অ্যান্সার গুলো বের করে নিতে পারবা। সো এইভাবে হচ্ছে তুমি হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে কি রাইট অ্যান্সার করা, নট অনলি রাইট অ্যান্সার করা, যে তুমি কত দ্রুত রাইট অ্যান্সার করতে পারছো, এটা হচ্ছে যে আরসির মানে জিআরই মেইন ইস্যু। সো এটা গেল। সো এটা হচ্ছে ফার্স্ট আমাদের যে আমরা সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা আজকে দেখাচ্ছি। আগে তো কোশ্চেন প্রথমে পড়ার কথা বলছি, বাট আজকে হচ্ছে এটা দেখাচ্ছি যে প্যাসেজ আগে পড়লে আসলে আমাদের কি স্ট্র্যাটেজিটা নেওয়া উচিত। সো প্যাসেজ আগে পড়লে এটা পড়বা, দেন হচ্ছে যে তুমি প্রথম একটা কোশ্চেন পড়বা। ওই কোশ্চেনের যদি মাঝে মাঝে দেখা যাবে যে তুমি হয়তো সলিউশনটা অলরেডি জানো, খুব বেশি কঠিন কোশ্চেন না, বা যদি তুমি দেখো যে না একবারে ইন ডিটেলস কোশ্চেন করতেছে, যে দেখো হচ্ছে যে হান্ট সাপোর্ট টেক্সট ফ্রম প্যাসেজ ফর ডিটেল কোশ্চেন, যে দেখবা যে ওই ওয়ার্ডটা দিয়ে কি বুঝিয়েছে ওই জায়গায়। তো তুমি যখন স্কিমিং করবা মানে দ্রুত পড়ে যাবা, তখন তোমার হচ্ছে গিয়ে যে এই মানে ওই জিনিসগুলো হয়তো তোমার সবসময় চোখে পড়বে না, তখন তোমাকে ওই জায়গায় ব্যাক করতে হবে।
সো মাঝে মাঝে ওইটা করতে হবে, অথবা মাঝে মাঝে তুমি হচ্ছে কোশ্চেন পড়ে, কোশ্চেন যদি হার্ড হয় একটু প্যারাফ্রেজ করলে তুমি নিজে অ্যান্সার করতে পারবো, সো নো প্রবলেম উইথ দ্যাট। সো অ্যাগেইন হিসাবটা সবসময় সেম থাকবে, অ্যান্সার না দেখে ফার্স্টে অ্যান্সার চয়েসটা নিজের ভাষায় সাজাতে হবে, তারপরে হচ্ছে যে তুমি অ্যান্সারটা হচ্ছে কি যে ইয়ার সাথে মিলাই দেখবা, ঠিক আছে? ওকে, এই জিনিসটা জাস্ট হচ্ছে রিভিউর জন্য বলতেছি, এটা আগে আমরা করছিলাম। সো ট্র্যাপ অ্যান্সার গুলোটা চিনাটা ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে কি যে ওই ইয়ার হচ্ছে কি যে ট্র্যাপ গুলা বোঝার জন্য। সো একটা যে প্রথম তিনটা দেখবা যে প্রথম তিনটা সহজ, তুলনামূলক ভাবে ধরতে পারাটা সহজ। একটা ফ্ল্যাট আউট রং পড়লেই বুঝবা যে এটা অ্যাকচুয়ালি টোটালি ক্র্যাপ, কোত্থেকে আসছে এটা কোনো ইয়া নাই, টোটালি ফ্ল্যাট আউট রং। সেকেন্ডটা হচ্ছে কি যে ট্রু, বিলং টু দ্য প্যাসেজ, এটা স্লাইটলি ট্রিকি, বাট তুমি জিআরই প্র্যাকটিস করতে করতে এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। যে প্যাসেজ থেকে কোশ্চেন করছে বাট ডিফারেন্ট প্যারা, যেটা দিয়ে কোশ্চেন করছে সেটা নিয়ে অ্যান্সার নাই, সেটা নিয়ে অ্যান্সার না, অন্য টপিক মানে ওই প্যাসেজে অন্য টপিকে কথা বলছে, ওইটা তুলে দিছে, কিন্তু ওই কোশ্চেনে অ্যান্সার না, বাট ওই প্যারাতেই আছে। সো এই 2 এবং 3 নাম্বার কোশ্চেন মানে অ্যান্সার, ট্র্যাপ অ্যান্সারটা হচ্ছে কি যে ভুল করবে তোমরা তখনই যখন তোমরা প্যাসেজটা ভালো করে বুঝবা না, মানে দ্রুত পড়ে গেছো কিন্তু কিছুই বুঝো নাই, ওই সময় হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এই দুইটা বেশি প্রবলেম করে। সো 3 নাম্বারটা হচ্ছে কি যে একটা জিনিস রিয়েল ওয়ার্ল্ডে বা কমন সেন্সের ট্রু, বাট প্যাসেজে কখনোই হচ্ছে মানে প্যাসেজে ওটা নিয়ে বলাই নেই। সো তুমি মানে এটা এতই ট্রু একটা মানে জিনিস যে তুমি মানে তোমার তোমার সিক্স সেন্সই হচ্ছে ইয়া ধরে ফেলবে, যে মানে তোমার নট সিক্স সেন্স, ইওর সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি ধরে ফেলবে যে আচ্ছা এটা নিয়ে এটাই তো এটারই অ্যান্সার হবে, বা টপিক ওটা নিয়ে কথাই বলে নাই, সো ওইটাও অ্যান্সার হবে না। সো বেশি ট্রিকি যে দুইটা সেটা হচ্ছে নিচের দুইটা, একটা হচ্ছে গিয়ে যে দেখবা যে প্যাসেজের থেকেই হচ্ছে কি যে ওই ওয়ার্ড ইউজ করছে, বা দেখবা হচ্ছে কি যে যে টপিকটা নিয়ে কথা বলছে ওই টপিকের যে ধরো জিআরই ওয়ার্ড আছে, কঠিন কঠিন ওয়ার্ড, বা যে জার্গন আছে, জার্গন মানে কি মাঝে মাঝে দেখবা যে ধরো হচ্ছে কি যে আমি বিজনেসের স্টুডেন্ট, এখন আমাকে যদি কোনো মেডিকেলের একটা টার্ম উল্লেখ করে, ঠিক আছে, কোন একটা ব্যাকটেরিয়ার একটা নাম, সাইন্টিফিক নাম উল্লেখ করে, তো সেই জিনিসটা আমার মনে থাকবে না। সো একটা প্যাসেজে যখন 3-4টা ব্যাকটেরিয়ার নাম আসতেছে আমার কাছে রিলেট করাটা টাফ হয়ে যায়। সো ওই দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে একটু মানে একই জিনিস ইউজ করতেছে কিন্তু মিনিংটা টুইস্ট করে ফেলতেছে, আমি ওই ট্রানজেকশন বা রিভার্সার গুলাকে খেয়াল করতে না পারার কারণে হয়তো মাঝে মাঝে দেখা যাচ্ছে এই টুইস্ট আমি ধরতে পারিনি। সো এটা একটা ভুল, মানে এটা ট্রিকি একটা ইয়া। আরেকটা হচ্ছে কি যে রোটেন অ্যাপেলটা তোমরা জানো যে অলমোস্ট ট্রু, বাট জাস্ট একটু জিনিসের জন্য পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে, যে হয়তো খুব এক্সট্রিম ওয়ার্ড ইউজ করছে, বা জাস্ট একটু মানে সবকিছু ঠিক আছে পার্সেন্টেজে বাট একটু ইয়া। সো এটা কাইন্ড অফ ট্রিকি, মাঝে মাঝে হচ্ছে একটু বেশি খেয়াল রাখলে, সচেতন থাকলে এটা বাদ দেওয়া যায়। সো গেল, আচ্ছা ঠিক আছে ফাইন। সো আমরা হচ্ছে কি যে এখন প্র্যাকটিসে চলে যাই। সো আজকে যেহেতু তোমাদের অনেকের কাজ আছে আমরা বেশি প্র্যাকটিস করব না, সো আমরা হচ্ছে গিয়ে যে এটা প্র্যাকটিসটা করব। সো প্র্যাকটিস করার আগে আমি একটু খেয়াল করে নিই, তোমরা আমি একটু খেয়াল করে নিই যে এখানে কি কি জিআরই ওয়ার্ড আছে। আচ্ছা, জিআরই ওয়ার্ড আছে হচ্ছে গিয়ে যে এখানে ধরো তোমার অ্যাভিডলি, অ্যাভিডলি মানে খুবই আগ্রহ সহকারে। আমি বলে দিচ্ছি এই কারণে যে তোমরা যদি কারণ না জানা থাকে তাহলে যেতে হচ্ছে কি যে বুঝতে সুবিধা হয়। টেনুয়াস, টেনুয়াস নেচার মানে হচ্ছে কি যে খুবই, এটাকে কি বলে, খুবই দুর্বল আর কি। টেনুয়াস এখানে কি বলছে, টেনুয়াস নেচার, টেনুয়াস গ্রিপ বা মানে খুবই, হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, মানে আমার ইয়েতে দেখাচ্ছিল যে নেট নাই। ও আচ্ছা, এই কারণে। ওকে ফাইন। সো টেনুয়াস এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে খুবই উইক,
খুবই ইনসাবস্টেন্সিয়াল, খুবই মানে থিন, ঠিক আছে। এটা আর কি আছে, আর কিছু নেই। সো এখন তোমাদের টাস্ক হচ্ছে গিয়ে যে আহ, তোমরা হচ্ছে গিয়ে যে, আচ্ছা দাঁড়াও, এখানে এবারে হচ্ছে গিয়ে যে হিসাব করবা, যে তোমরা যখন হচ্ছে গিয়ে যে টাইমিংটা হিসাব করবা, তখন দেখবা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা প্যাসেজের আন্ডারে কয়টা কোশ্চেন আছে, ঠিক আছে। তুমি প্রত্যেকটা প্যাসেজের শুরুতেই তুমি দেখবা যে কোশ্চেন লেখা আছে। কোশ্চেন এখানে দেখো লেখা আছে কি, কোশ্চেন 1 এবং কোশ্চেন 2। এটা জিআরই এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, জিআরই পরীক্ষার সময় কোশ্চেন 1 এবং 2, তার মানে এই প্যাসেজের সাথে দুইটা কোশ্চেন আছে। সো এটা নিয়ে ইন ডিটেইলসে মানে তোমরা পরে আমি বলবো, আর একটা ভিডিও একটু পরে তোমাদেরকে হচ্ছে যে ফেসবুক মানে তোমাদের গ্রুপে দিয়ে দিব। ওটা দেখলে তোমরা হচ্ছে যে খুবই মজা পাবো ওই ভিডিওটা দেখে, আর অনেক কিছু বুঝতে পারবা যে পরীক্ষার হলে কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়। সো দুইটা কোশ্চেন আছে। সো অলওয়েজ মাথায় রাখবা যে আরসি যতগুলো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মিনিট করে। তার মানে এই প্যাসেজটা পড়বা আর এই দুটা কোশ্চেন অ্যান্সার করবা, তোমার 4 মিনিট এটা করতে হবে, ঠিক আছে। সো নট নেসেসারি নাও, বাট তোমাদের হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে গিয়ে যে এখন এখন তোমাদের জন্য আমি 3 মিনিট সময় দিচ্ছি। তো তোমরা হচ্ছে যে 3 মিনিট এটা পড়ো, ঠিক আছে। আমি একটু বড় করে দিই তোমাদের, না হলে হয়তো বুঝতে হয়তো সমস্যা হতে পারে। ওকে, 3 মিনিট। আচ্ছা, টাইম আপ। এখন বলো যে হচ্ছে গিয়ে যে আহ, কে ওই দুইটা কথা বলতে পারবা, যে মেইন আইডিয়া কি, মানে মেইন পারপাস কি এই প্যাসেজের, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে অথরের টোন বা অথরের ওপিনিয়ন কি এই ব্যাপারে, কে বলতে পারবো? প্রথমে বলো যে কে বলতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি মেইন টপিকটা কি। ভাইয়া এখানে মেইন টপিক আমার যেটা মনে হচ্ছে যে মানে বায়োগ্রাফি বায়োগ্রাফি পড়ে একজন রিডার কতটা ইনফ্লুয়েন্স হয় বা কতটা উপকৃত হয় এরকম কিছু। আর একটু ডিটেলস বলো, এটা হচ্ছে গিয়ে যে তুমি যেটা বলছো ওটা মানে খুবই জেনারিক অ্যান্সার। টপ এই প্যাসেজে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলছে?
ভাই একটা বলো। রীতি বলো। ভাই এখানে একটা ড্রামার কথা বলা হয়েছে। আমার তোমরা কাছে যেটা মনে কি ভাই নিয়ে এখানে কথা বলো হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস অফ অফ দ্য রোল অফ ইডিওলজি ইন আওয়ার লিভস, এটাই আমার মনে হচ্ছে এখানে মেইন ভাই আইডিয়াটা, যে এখানে রাইটারদের নিয়ে আর কি কথা বলা হয়েছে মানে। আচ্ছা আমি একজন একজন করে বলো। হুমার এটা আমি পরে দিচ্ছি। আহাদ বলো যে এখানে মেইনলি কি নিয়ে কথা হয়েছে। ভাই প্রাইমারি ধারণা হিসেবে এখানে হচ্ছে বায়োগ্রাফি সম্পর্কে একটা কথা বলছে, আর বায়োগ্রাফির সে খুব আনন্দ সহকারে এটা পড়ছে আর কি। তার সেকেন্ড প্যারাতে হচ্ছে বায়োগ্রাফির সাথে বাস্তবতা বা ক্রিটিক্যাল সেন্স কতটা যৌক্তিক সেই হিসাবটা বিবেচনা করছে। সেই ক্ষেত্রে সে মনে করছে এই বইটা পর্যাপ্ত না আর কি। লাস্ট কথাটা আমি বুঝিনি, সেই ক্ষেত্রে সে কি মনে করছে? ড্রিম ইজ নট এ ড্রিম ইজ ইনএডুকুয়েট। মানে বোঝা যাচ্ছে যে এখানে মানে এখানে একটু জিনিসটাকে একটু হচ্ছে যে কি জানি অ্যাটেনুয়েট করছে। প্রথমে যে বলছে হচ্ছে কি যে তোমার জিনিসটা খুব ভালো, লাস্টে হচ্ছে কি যেটা ওই ওই এত ভালো লাগার জিনিসটাকে একটু অ্যাটেনুয়েট করছে। অ্যাটেনুয়েট মানে হচ্ছে কি একটু উইকেন্ড করা, উইক ঠিক করছে। আছে? সো একটু উইক করে দিছে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আহাদ মোটামুটি বলতে পারছে। আর দেখি বাকিরা কি বলে। গিয়াস বলতো দেখি। সাইফ এটা অবশ্যই সবার লাস্টে নিব। গিয়াস বল দেখি। ভাই আমি মাত্র আসছি তো, ওই যে আচ্ছা ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। তাহলে পপি বলো। ভাই আমার কাছে মনে হয়েছে যে ছোটবেলায় হচ্ছে সে খুব ফ্যাসিনেটেড ছিল যে আমরা তো ছোটবেলায় অনেক কিছুই বুঝে না বুঝে মানে কিছু একটা প্যাশনের ধারণ করি ভিতরে, কিন্তু দেখা যায় বড় যখন হই আস্তে আস্তে বাস্তবতার দিকে আমরা হচ্ছে ধাবিত হই, তখন হচ্ছে ওই বিষয়গুলি মনে হয় যে আসলে তো ক্রিটিক্যাল, অতটা ইজি ছিল না ছোটবেলায় যেরকম ভাবছিলাম আর কি। তো ওর কাছেও পপি সেটা সব এরকম মনে কথাই হয়েছিল। ঠিক আছে, পপি সব কথাই ঠিক আছে, বাট তুমি এটা তোমার বাস্তব লাইফের সাথে বেশি নিয়ে গেছো যতটা না তুমি প্যাসেজের সাথে relate করছো। তোমার ভুলটা কি সেটা আমি একটু পরে দেখাবো। রাফিয়ার রুমো, তুমি বলো তোমার কি তুমি কি বুঝছো? এটা আমার আসলে সরাই ফেলা উচিত ছিল তোমরা যাতে আর না পড়তে পারো। ওকে, নেক্সট টাইম। রাফিয়া রুমো। আচ্ছা, ও মনে হয় শুনতে পাচ্ছে না নাকি প্রবলেম, যাই না। হুমায়রা বলো তো দেখি। আচ্ছা আমার কাছে যেটা মনে হলো ওর ফ্যাসিনেশনটা নিয়ে বলা আছে রাইটার বা যার, আর হচ্ছে গিয়ে পরবর্তীতে ওর যখন মানে চেঞ্জটা, যে প্রথমে যে জিনিসটা ভাবতো পরবর্তীতে তার কাছে মনে হয়েছে যে এরকম না। আচ্ছা, আমি বুঝিনি, আরেকবার বলো। আমি যেটা বললাম প্রথমে তো ওর ফ্যাসিনেশনটা বলা হলো ওর চাইল্ডহুড থেকেই, কিন্তু পরবর্তীতে ওর যখন অ্যাডাল্ট হলো তখন ওর টেস্টটা যে চেঞ্জ হলো সেই জিনিসটা এখানে মেইনলি ফোকাস করছে। না, হুমায়রার মানে প্রথম কথাটা ঠিক ছিল, পরে হচ্ছে কি যে একটু ভুল করে ফেলছো। সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারছে হচ্ছে যে আহাদ। এরপরে পপিও মোটামুটি বলছিল, কিন্তু পপি জেনারেলাইজেশনটা করে সর্বনাশ করছো। হুমায়রা হচ্ছে যে প্রথমটা ঠিক বলছো কিন্তু লাস্টে ভুল করছো। কি হয়েছে এখানে দেখো, যে আমি যদি হচ্ছে গিয়ে যে আমি যদি পড়ি, তুমি ফার্স্টে দেখো যে যেটা বললাম প্রথম আমরা কি করব, প্রথম সেন্টেন্স আর শেষ সেন্টেন্সটাই হচ্ছে যে মেইনলি যদি আমি দেখি, তাহলে তুমি একটা ভালো আইডিয়া পাবো। দেখো প্রথম প্রথম প্যারাটা দেখো হচ্ছে যে পুরোটাই একটা সেন্টেন্স, সো কিছু করার নেই, এটা পুরোটাই পড়তে হবে। আই এনজয়েড এ ড্রিম অফ, দেখো এখানে তুমি একটা জিনিস দেখো, এ ড্রিম, এখানে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে গিয়ে যে ড্রিম অফ লাইট এন্ড শ্যাডো পোর্ট্রেট অফ ল্যাটিন আমেরিকান আমেরিকান ওমেন রাইটার্স। ঠিক আছে, এই পুরোটা দেখো হচ্ছে গিয়ে যে ওরা ইটালিক করে দিছে, এটা দিয়েই বোঝা যাচ্ছে পুরোটা একটা বইয়ের নাম। সো আই ডোন্ট হ্যাভ টু ওয়েস্ট মাই টাইম টু রিড দ্য হোল নেম অফ দ্য বুকস। সো
আমার এটা করার কোনো দরকারই নেই, আমি জাস্ট আচ্ছা বুঝতেছি যে আচ্ছা এটাতে আমি খুব দ্রুত সুইপ করব, ঠিক আছে। ফর দ্য সেম রিজন দ্যাট অ্যাজ এ চাইল্ড আই অ্যাভিডলি কনজিউম ওমেন্স বায়োগ্রাফি, এটাকে দেখো হচ্ছে কি যে এটা ইউজ করছে, তার মানে হচ্ছে কি একই কথাকে আবার বলতেছে। সো ফর দ্য ফার্স্ট টাইম আই থিংক আই ক্যান কি জানি স্কিপ, আর তুমি যদি কমফোর্ট ফিল করো না করো দেন তুমি হচ্ছে গিয়ে যে আবার পড়তে পারো। বাট দেখা যাচ্ছে যে অ্যাভিডলি কনজিউম মানে হচ্ছে ও খুব আগ্রহ সহকারে ওই বায়োগ্রাফিটা পড়ছে, ঠিক আছে। সো আমার মনে হয় আমি যদি দ্রুত জিনিসটাকে করতে চাই, সো আই ডোন্ট নিড দ্যাট ফর নাও, ঠিক আছে। কোশ্চেন যদি আমাকে এটাকে ব্যাক করতে বলে, সো আই ক্যান গো ব্যাক। আচ্ছা আমি কিন্তু স্ট্র্যাটেজি দেখাচ্ছি বিভিন্ন, তুমি কোনটাকে তোমার সাথে মানে হচ্ছে সুইটেবল হবে, তুমি কোনটা মানে ইয়া করবা সেই জিনিসটা তোমরা দেখবা। সো এটা একটা হইতে পারে। দেন এরপরে দেখো হচ্ছে কি যে এটা তো পুরো একটা প্যাসেজ গেল, পরবর্তী যে প্যাসেজটা দেখো, এ ড্রিম অফার এ রিচ রিড, স্টিল ভালো কথাই বলতেছে, ভ্যারিড ইন বোথ দ্য লাইফস এন্ড টেক্স অফ দ্য ওমেন পোর্ট্রেট এন্ড পার্সপেক্টিভ স্টাইলস এন্ড 16 এসিএস, 16টা এসিএস মানে 16টা এসিএস মানে হচ্ছে যারা হচ্ছে যে প্রবন্ধ লেখক তাদের স্টাইল এবং পার্সপেক্টিভ নিয়ে হচ্ছে যেটা ইয়া করছে, ঠিক আছে। এই যে ওমেন রাইটার্স, তো 16 এসিএস ওখানে গেছে। ইয়েট আমার মেইন জায়গাটা হচ্ছে যে ইয়েটে, ঠিক আছে। আমি যে বলছি রিভার্সালের দিকে খেয়াল রাখতে, যে ভালো কথাই বলছে। সো আমার রিভার্সালের, যদিও এটা আমার ফার্স্ট লাইন না, কিন্তু আমার রিভার্সালের কারণ এটা আমার হচ্ছে যে ফোকাস করতে হবে, এবং দেখবা কোশ্চেনটা এখান থেকে আসবে। অ্যাজ অ্যান অ্যাডাল্ট, দেখো আগে অ্যাজ এ চাইল্ড ছিল দিস ওয়ান, আর এখন হচ্ছে অ্যাজ এন অ্যাডাল্ট। সো জিনিসটাকে হচ্ছে যে এখানে হচ্ছে যে ঘুরাচ্ছে, আই হ্যাভ কাম টু ডিমান্ড এনি রিয়েলি গ্রেট বুক, এ সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট দ্য টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্ট অফ রিয়েলিটি। খুব সহজ ভাষায় এটাকে নিয়ে ফেলবা যে ও হচ্ছে কি যে কিছু একটা জিনিস মানে অ্যাজ এ অ্যাডাল্ট কিছু একটা জিনিস চাচ্ছে। সো তুমি যদি টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্ট অফ রিয়েলিটি না বুঝো, ডোন্ট বদার, মানে হচ্ছে কি যেখানে সেকেন্ড টাইম চিন্তা কর, কারণ তুমি দেখতেছো কমার পরে আর অনেক কিছু আসতেছে। সো কাছাকাছি কিছু একটা থাকবে, আর যদি কোনো দরকার হয় কোশ্চেন পড়ার পরে, তখন তুমি এখানে সময় নষ্ট করতে পারো যে এটা আসলে কি বলছে। সো ডোন্ট লুক ব্যাক সেকেন্ড টাইম, ঠিক আছে। এ ক্রিটিক্যাল কনসিডারেশন অফ ফ্লোরিড ডিটেলস, ফ্লোরিড মানে খুব বেশি, এটা একটা জিআরই ওয়ার্ড, and a self-awareness of role of ideology in our lives. তার মানে সে হচ্ছে একটু মানে যে সেহেতু যে বড় হয়েছে সে একটু ম্যাচিউর কিছু চেঞ্জ ইন দিস সেন্স। এই যে যেটা হচ্ছে গিয়ে যে ইয়া খেয়াল করছে ভালো, কি বলবো যে আহাদ ভালো খেয়াল করছে, এ ড্রিম ইজ ইনঅ্যাডিকুয়েট। দেখছো লাস্ট সেন্টেন্সটা কত ইম্পর্টেন্ট, মানে লাস্ট সেন্টেন্সটাই হচ্ছে যে পুরো প্যাসেজটা হচ্ছে কি যে ইয়া করছে, যে প্রথম সেন্টেন্স পড়লে তুমি বুঝতেছো সে খুব ভালো পছন্দ করতেছে, আর শেষে দেখতেছো যে তুমি এটাকে ও ইনঅ্যাডিকুয়েট বলতেছে। সো অ্যাজ এ চাইল্ড যেটা ও খুব পছন্দ করছে, আমি কিন্তু এখনো পুরোটা না পড়েও আমি এখন বলতে পারতেছি যে অ্যাজ এ চাইল্ড যেটা সে খুব পছন্দ করছে, বড় হয়ে কিন্তু সে হচ্ছে গিয়ে যে খুব বেশি একটা পছন্দ করেনি। আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা তোমরা দেখবা, যে আমি কোথায় আমি তোমরা আরেকবার দেখো যে আমি কোথায় সময় নষ্ট করছি। আই এনজয়েড, প্রথম সেন্টেন্সে অবশ্যই আমি সময় নষ্ট করবো, কারণ আমি এখন কিছুই জানি না প্যারাগ্রাফে। সো অ্যাজ এ চাইল্ড আই অ্যাভিডলি কনজিউম বায়োগ্রাফি, যখন আমি এই ইয়াটা দেখলাম, এটাকে কি বলে এই জিনিসটাকে আমি একটু হাইলাইট করি আরেকবার। এটা যখন দেখলাম আমি, এখানে হচ্ছে এখানে কি ছিল, আচ্ছা এটা আমি একটু মুছে দেখাই। এখানে হচ্ছে যে তোমার একটা বিসর্গ ছিল, এটাকে ইংলিশে কি বলে? কোলন। আচ্ছা কোলন, হ্যাঁ কোলন, ঠিক আছে। সো যখন কোলনটা আসছে, সো কোলন আসার পরে আমি বুঝতেছি যে সেম জিনিসটা আবার বলতেছে। সো ফর নাও আই ডোন্ট নিড টু রিড দ্যাট, ঠিক আছে। পরে যখন লাগবে কোশ্চেন যদি ডিমান্ড করে দেন আমি পড়বো। দেন দেখো এরপরে হচ্ছে যে পরেরটা তো আমি ফার্স্ট ইয়াতে একটু ফোকাস করলাম, বাট আমি মেইন ফোকাসটা করছি হচ্ছে কি যে ইয়েটে এসে, ওই যে আমি বুঝাইলাম রিভার্সালটার দিকে আমার নজর রাখতে হবে। সো ইয়েটে এসে হচ্ছে যে আমি সেকেন্ডলি ইয়া করছি। সো অ্যাজ এ চাইল্ড অ্যাজ এ অ্যাডাল্ট সেই কনস্ট্রাক্ট করলাম, কিন্তু আমি পড়ার সময় দেখছো আই হ্যাভ টু কাম টু ডিমান্ড এনি রিয়েলি গ্রেট বুক এ সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট দ্য টেনুয়াস, এটা আমি খুব দ্রুত পড়ে যাবো। টেনুয়াস অফ টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি ক্রিটিক্যাল কনসেপ্ট, এখানে আমি পুরোটা ডিটেইলসটা বুঝতে যাব না, বাট আমি বুঝতেছি যে এখানে কিছু নেগেটিভ আছে। সো যদি কখনো কোশ্চেন ডিমান্ড করে আমি ওখানে ইন ডিটেইলসে যাব, বাট আমি জানি যে এখানে নেগেটিভ জিনিসটা আছে। এবং লাস্টে একবার শেষ সেন্টেন্সে আমার বলেই দিছে যে এ ড্রিম
ইজ এ ড্রিম বলতে ওই বইটাই বুঝেছে। দেখো ড্রিমটা কিন্তু আবার ইটালিক হয়ে গেছে, তার মানে ওই বইয়ের নামটাই, বইয়ের নাম সংক্ষেপে বলছে এ ড্রিম ইজ ইনঅ্যাডিকুয়েট। সো ঠিক আছে, ওকে। সো আমরা এবার হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে আমরা কোশ্চেনে যাব। কোশ্চেনে যে এবার যদি আমার ডিমান্ড করে ইন ডিটেইলসে পড়ার, দেন আমি হচ্ছে যে ইন ডিটেইলসে পড়ব। সো এটা মাথায় রাখবা, ইন ডিটেইলসে পড়তে গেলে যদি তুমি প্যাসেজ ইন ডিটেইলসে পড়ো কখনোই তুমি জিআরই মানে রাইট টাইমে শেষ করতে পারবে না, এটা ফর শিওর। আচ্ছা, সো আসো হচ্ছে যে কোশ্চেনটা পড়ি। আচ্ছা, এবার দেখো, দ্য অথর অফ দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট এ ড্রিম ফলস শর্ট ইন হুইচ অফ দ্য ফলোইং রেসপেক্ট। বলো তো আমাকে কোথায় ব্যাক করতে হবে? ওই যে ক্রিটিক্যাল যে এগুলো বলা হয়েছিল অ্যাডাল্টে গিয়ে, ওখানে এই জিনিসগুলো ছিল না। হ্যালো, আচ্ছা, ওই আমার ইয়াতে খুব সময় একটা প্রবলেম হয়েছিল। সো এখন শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, সো আমাকে কোথায় ব্যাক করতে হবে? সেকেন্ড প্যারা। ইয়া কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি আমার দেখা যাচ্ছে? আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে কথা তো শুনতেছ তাই না? কথা শোনা যাচ্ছে? একজন বলো। হ্যাঁ ভাই। আচ্ছা, সো দেখো হচ্ছে কি যে ব্যাপার, সো ওই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যে আহাদের রাইট ছিল, পপির ভুল হয়েছে যে পপি বলছো যে তুমি নিজের লাইফের সাথে মানুষের লাইফের সাথে মিলে ফেলছো। ছোট থাকতে একটা জিনিস যেটা ভালো লাগে, বড় হয়ে এই জিনিসটা হচ্ছে গিয়ে যে হয়তো ওটার ইয়াগুলো ধরা পড়ে, তুমি জেনারেলাইজ করে ফেলছো। তোমাকে বলতে হবে যে অথার নিজে বলতেছে সে নিজে ছোট থাকতেই যে একটা বই, ওই বইটা যেরকম পছন্দ করতো বা যেটা ভালো লাগছে, বড় হয়ে ওইগুলোর ফ্লসটা ওর হচ্ছে ধরা পড়ছে। এটা জেনারেলাইজ করে ফেলছো, পপির ভুল হয়েছে ওইটা। হুমায়রা বলছো হচ্ছে কি যে প্রথমে ঠিক বলছো কিন্তু পরে কি জানি বলছো তুমি? আসলে এটাই বলছিলাম যে টেস্টটা যেটা, যে ফ্ল গুলো ধরা পড়ে আর কি অ্যাডাল্টে গিয়ে। না, তুমি অন্য একটা কি জানি ভুল বলছিলে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমি ফাইন। ভুল বলছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো গেল। সো কোশ্চেনে আসি যে আমাদের ফল শর্ট। সো আমি সেন্টেন্সটা পড়ার সময়, দ্রুত পড়ার সময় যখন হচ্ছে যে আমি জানি, দেখো আমি সেন্টেন্সটা পড়ি নাই, বাট আমি কিন্তু জানি যে ট্রানজেকশনটা কখন আসছে। আমি জানি পুরো সেন্টেন্স মানে প্রথম দিকে ভালো দিয়ে শুরু করছে, ট্রানজিশন শুরু হয়েছে ইয়েটার পরে। সো আমি হচ্ছে কি জাস্ট ইয়েটার পরে পড়বো। সো তোমাদের যখন হচ্ছে যে অলওয়েজ যখন তোমরা হচ্ছে পরীক্ষা দিবা, তোমার প্যাসেজটা অলওয়েজ তোমার বাম পাশে থাকবে আর কোশ্চেনটা ডান পাশে থাকবে। সো তোমার হচ্ছে কি যে রিলেট করতে কখনোই সমস্যা হবে না, ঠিক আছে? স্ক্রিনের বাম পাশে থাকবে হচ্ছে প্যাসেজটা আর ডান পাশে থাকবে হচ্ছে যে কোশ্চেনটা, ঠিক আছে? আর ইয়াতে মনে হয় উল্টা হয়ে যায়, টোফেলে মনে হয় উল্টা হয়ে যায়। যাই হোক, নো প্রবলেম, বাট মানে বাম পাশে থাকবে তোমার হচ্ছে প্যাসেজটা। সো হইলো। তো ফল শর্ট কোথায় কোথায় হয়? তো আমি জানি যে কি কি টেনুয়াস নেচার। এবার হচ্ছে কি যে আমি এখানে সময় নষ্ট করবো, টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। কিন্তু এটা দেখো, এই কোশ্চেন যে এই টাইপের কোশ্চেন যে সবসময় আসবে তা না। সো আমার প্রথমে আমার স্ট্র্যাটেজি ঠিক ছিল যে আমি ওটা বাদ দিয়ে গেছি। তোমরা এখন হয়তো বলতে, অনেকের কাছে মনে হতে পারে যে কি হলো লাভ, আমার তা আলটিমেটলি ওখানে সময় নষ্ট করতে হবে। কিন্তু কোশ্চেন যদি এটা না হয়, অন্য কোশ্চেন, জেনারেল কোশ্চেন, কিছু কোশ্চেন দেখবা যে অলওয়েজ মনে রাখবা, জিআরই কিছু কোশ্চেন দেয় সময় নষ্ট করার জন্য আর কিছু কোশ্চেন দেয় সময় বাঁচানোর জন্য।
তো তোমাকে সময় বাঁচানোর যে জায়গাতে তোমার সময় বাঁচাইতে হবে। সো যেইখানে দেখবা যে অনেক প্যাসেজে দেখবা যে খুব জেনারেল কোশ্চেন করছে, সো তোমার দ্বিতীয়বার আবার ওই প্যাসেজে ফিরে তাকাইতে হবে না, খুব দ্রুত অ্যান্সার করে চলে যেতে পারবে। সো তোমার কঠিন প্যাসেজের জন্য তোমার সময়টা বেঁচে যাবে, বা যেই প্যাসেজে একটু বেশি ফোকাস করতে হবে ওই জন্য সময় বেঁচে যাবে। সো ইটস আর অলওয়েজ আরেকটা অলওয়েজ জিনিস অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি। হ্যাঁ বলো। এখানে আরেকটা জিনিস ব্যাপার ছিল আমার মনে হচ্ছে যে যখন স্কোয়ার দেওয়া আছে সিলেক্ট অল। না সেটা তো আছেই, সেটা তো আসতেছি পরে। সো ফল শর্ট, সো আমি এখন হচ্ছে যে এই জন্য আমি কোশ্চেন পাওয়ার পরে আমি হচ্ছে কি ওই জায়গায় ফোকাস করব। শুরুতে আমার যখন আমি প্রথমে শুরুতে প্যাসেজ পড়বো তখন আমার ফোকাস করার দরকার নেই। সো দেখি আসলে কি হচ্ছে। আই হ্যাভ কাম টু নো সেলফ কনসিয়াসনেস, এ গ্রেট বুক, এ সেলফ কনসিয়াসনেস অ্যাবাউট দ্য টেনুয়াস নেচার সেলফ কনসিয়াসনেস, একটা আমি দেখতেছি। সো আমি হচ্ছে কি যেটাতে একটু দাগ দিই, সবুজ দিয়ে দাগ দেই আপাতত তোমাদের বোঝানোর জন্য। সেলফ কনসিয়াসনেস নিয়ে, সরি কোথায় গেল এটা আবার, ওকে। সেলফ কনসিয়াসনেস, টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, মানে রিয়েলিটির খুব থিন বা খুব হালকা রিপ্রেজেন্টেশন হবে। ক্রিটিক্যাল কনটেক্সট, মানে এই জিনিসটা কিন্তু এখনো তোমরা বুঝতে পারতেছো না। টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি, এটা হয়তো হচ্ছে খুবই সাহিত্যিক একটা ভাষা হইতে পারে, অথবা সাইফ হয়তো এটাকে আরো ভালোভাবে ডিটেলসে হচ্ছে কি যে বলতে হবে। ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেলস, খুব মানে ক্রিটিক্যাল কন্টেক্ট, মানে ক্রিটিক্যালি হইতে হবে, মানে ক্রিটিক্স থাকতে হবে কন্টেক্সচুয়ালি এবং উইথ ফ্লোরিড ডিটেলস এর, ঠিক আছে। এন্ড সেলফ অ্যাওয়ারনেস অফ দ্য রোল অফ আইডিওলজি। এবার আমি হচ্ছে কি যে এটার সাথে মিলানোর চেষ্টা করবো হচ্ছে কি যে আমার অ্যান্সার চয়েস, এবং অ্যান্সার চয়েসটা দেখো, অ্যান্সার চয়েসটা হচ্ছে কি যে স্কোয়ার বক্স হয়ে আছে, ঠিক আছে। এই যে দেখো এগুলো দেখো হচ্ছে কি যে স্কোয়ার বক্স হয়ে আছে। সো তার মানে হচ্ছে গিয়ে যে কি, তার মানে হচ্ছে আমার এখানে একের অধিক অ্যান্সার হইতে পারে। এবং তুমি হচ্ছে উপরে লেখাও দেখতেছো, বোল্ড আকারে লেখা ফর দ্য ফলোইং কোশ্চেন। যেহেতু কোশ্চেন বলছে তার মানে মাত্র এই একটা কোশ্চেনই। কনসিডার ইচ অফ দ্য চয়েস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, মানে যেগুলা রাইট সেগুলো সবকিছু অ্যাপ্লাই করতে হবে। সো জিআরইতে কমন এটা, এটা ভাগ বলে হোক আর ম্যাথে হোক, স্কোয়ার মানে এক বা একের অধিক, একও হইতে পারে বাট একের অধিক হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু এটা মাল্টিপল চয়েস বলতে হচ্ছে যে ইয়ার কোশ্চেন না, জাস্ট একটা অ্যান্সার হইলে আর আর বাকিগুলো বাদ দিয়ে দিতে পারবা। এখানে প্রসেস অফ এলিমিনেশন যাওয়ার আসলে উপায় নেই। এখানে প্রত্যেকটার মেরিটটাকে হচ্ছে তোমার গুরুত্ব দিতে হবে। সো আসো, সো আমরা পড়ি। ঠিক আছে। সো প্রথমটা কি বলছে, প্রথমটা একজন পড়ো, দেখে আহাত পড়ো। It does not appear to recognize that representation of reality can be unreliable. দেখো ফল শর্ট, আমি ওখানে আগে দাগ দিয়ে রাখছি যে এ ড্রিম, কোশ্চেনটা আমি আসলে এক্সপ্লেন করতে একটু ভুলে গেছি। এই ড্রিম হচ্ছে যে ফল শর্ট বলতে কি বোঝাচ্ছে আহাত? এখানে কি অপর্যাপ্ত, মানে এখানে কি শর্ট করছে আর কি। ইনঅ্যাডুকুয়েট যেটা বলছো ওইটাই, যে কোন জায়গায় ভুলটা, মানে কোন জায়গায় কমতি রয়েছে তার, ঠিক আছে, ওই বইটা কোন জায়গায় কমতি হয়ে গেছে। সো তুমি ওই জিনিসটা দেখবা যে ওই তিনটা তো সে কমতি কথা বলছে, ওই তিনটার সাথে মিলানোর চেষ্টা করবা। সো আমি পাইছি কোথায় হচ্ছে গিয়ে যে, তো সো তুমি যদি আগেটা বুঝে যাও তো ভালোই, না বুঝলে হচ্ছে গিয়ে যে তুমি জাস্ট আবার হচ্ছে গিয়ে যে লুক করবা। এখানে হচ্ছে গিয়ে যে দেখবা যে রিপ্রেজেন্টেটিভ অফ রিয়েলিটির আগে তোমার হচ্ছে কি যে অ্যাডজেক্টিভটা লাগাইছে হচ্ছে টেনুয়াস নেচার। টেনুয়াস নেচার তুমি জানো হচ্ছে যে খুব উইক নেচার, তো ইট ক্যান, সো এটার সাথে তুমি রিজনিং করতে পারো আনরিলায়েবল, সো ইট ক্যান বি দ্য আনসার। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো এ এ ইজ অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে তোমার অ্যান্সারের মধ্যে পড়ে, এ অ্যান্সারের মধ্যে পড়ে। বিটা বলছে কি দেখো, আচ্ছা ঠিক আছে, এ নাম্বার অ্যান্সার, কিন্তু এ একটু তো মনে হয় answer এর রং মধ্যে রিজনিং হলো, কারণ এটা আনরিলায়েবল সেখানে অ্যাপিয়ার unreliable, করে নাই। রং হওয়ার কথা ভাই। না না, এটা হবে, কিন্তু এ হবে, কিন্তু হচ্ছে গিয়ে আনরিলায়েবল সেটা ওখানে সে অ্যাপিয়ার করে নাই, এটা অ্যাপিয়ার করা উচিত ছিল। এখানেই তো ফল শর্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে যখন কথাটা কানে আসছে তখন রিপ্রেজেন্টেশন, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা। মানে এখানে হয়তো অনেকের হচ্ছে কি যে মানে রিজনিংটা যদি ভুল হয়ে যায় তোমাদের কারো, যে এখানে আসলে কি কোশ্চেনটা চাইছে,
এখানে কোন জিনিসটা নাই সেই জিনিসটা চাইছে। হুম। সো কি কি নাই, এই যে তোমার হচ্ছে এখানে গিয়ে যে ডাজ একটা নট একটা বড় জিনিস সামনে। ইট ডাজ নট হুম, অ্যাপিয়ার টু রিকগনাইজ। হ্যাঁ, ইট ডাজ নট অ্যাপিয়ার টু রিকগনাইজ, মানে এটা রিকগনাইজ করতে পারে নাই যে রিয়েলিটি রিপ্রেজেন্টেশনটা আনরিলায়েবল হইতে পারে। ঠিক ঠিক আছে। আছে, এই সাহিত্যিক ভাষাগুলো আস্তে আস্তে তোমাদের হচ্ছে গিয়ে যে ইয়াতে আসবে, যদি তুমি মানে লিটারেচার রিলেটেড লেখাগুলো পড়লে আস্তে আস্তে চলে আসবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট স্টিল তুমি হচ্ছে গিয়ে যে টেনুয়াস নেচার মানে কি খুবই উইক বা খুবই হচ্ছে গিয়ে যে ওই সেন্সে ইনসাবস্টেন্সিয়াল, ওই সেন্সে হচ্ছে যে খুবই, এটা কি বলে, তুমি এটাকে আনরিলায়েবলের সাথে হচ্ছে যে মানে রিজনেট করতে পারো। সো সেই ক্ষেত্রে এই অ্যান্সার হচ্ছে বিটা কি? আহাদ, বিটা পড়ো। It seems to focus on stylistic variety at the expense of accuracy of detail. আচ্ছা, এটা কি অ্যান্সার হবে কি হবে না, তুমি অ্যান্সার করার চেষ্টা করো এবং দেখো ডিটেলস কথাটা বা কোথায় কি যে ওয়ার্ড গুলো ওটা কোথায় আসছে এবং ওখানে কি কথা বলছে, এখানে কি কথা বলছে, মিলানোর চেষ্টা করবো, অ্যান্সার করার চেষ্টা করো। আমরা কি নিয়ে কথা বলতেছি? এ ড্রিম বইটা নিয়ে। জি ভাই। হইতে পারে কি না? এখানে ডিটেলস দেওয়া আছে বাট অ্যাকুরেসিটা কোরিলেট করতে আমি বলবো রং তোমার আচ্ছা, আর হুমায়রা তো পারবো কেন রং হইলো বলতে হবে যে কেন। ভাই আমি অ্যাকুরেসিটা রিলেট করতে হচ্ছে, কতটুকু অ্যাকুরেসি সে ডিটেল দিছে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাকুরেসি অফ ডিটেল নিয়েও যেটা বলছে ফ্লোরিড ডিটেল, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ক্রিটিক্যাল কনটেক্সট নিয়ে। ও কিন্তু স্টাইলিস্টিক ভ্যারাইটি নিয়ে বলে নাই। সো বি হয় স্টাইলিক না ভ্যারাইটি নিয়ে কথা বলে নাই, এক নম্বর কথা। এটা এখানেই হচ্ছে কি যে তোমার মেইন টুইস্ট মানে ইয়েটা আনছে যে ওই প্যাসেজের, দেখো তোমাদেরকে যে ফার্স্টে দেখাইছিলাম ওই ইয়েটা কোথায়, এই যে, ঠিক আছে, দেখো ইউজ ওয়ার্ড ইন দ্য প্যাসেজ বাট টুইস্ট দ্য মিনিং। তোমার প্যাসেজের ওই এটা কিন্তু ডিফারেন্ট প্যারা থেকে আসেনি, কোশ্চেনটা যেই প্যারা থেকে সেই জায়গা থেকেই আসছে, এই যে এই জায়গা থেকেই আসছে। হ্যাঁ, এটাকে কি বলে আমি দেখাই, এই যে এই জায়গা থেকে আসছে কোশ্চেনটা, কিন্তু এই লাইনটা থেকেই কোশ্চেন করছে এবং ওই জায়গা থেকেই তোমার এই ডিটেলসটাকে নিয়ে আসছে। দেখো ডিটেলসটাকে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু মিনিংটা টুইস্ট করে দিছে যে এখানে ক্রিটিক্যাল কনটেক্সট অফ, মানে কি ড্রিমের মধ্যে ক্রিটিক্যাল কনটেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেলস নাই, এখানেও বলছে হচ্ছে কি যে এট দ্য এক্সপেন্স অফ অ্যাকুরেসি অফ দ্য ডিটেল, মানে ডিটেলস মানে ডিটেলস এর এটা কি জানি বলে, এক্সপেন্সে স্টাইলিক ভ্যারাইটি আনছে। ঠিক আছে, ডিটেলস নাই, ডিটেলস এর এক্সপেন্স করছে। এক্সপেন্স মানে হচ্ছে কি যে এটা একটা মানে ওই ভাষায় বোঝায় হচ্ছে কি যে এটার বদলে ওইটা আনছে। ডিটেলস এর বদলে যে স্টাইলিক ভ্যারাইটি আনছে এটা তো না, ডিটেল আসে নাই, এটা মানলাম আমি, কিন্তু এটার বদলে যে স্টাইলিক ভ্যারাইটির জন্য ডিটেল আনতে পারে নাই ও, ব্যাপারটা কিন্তু তা না। সো টু মিনিং টুইস্টেড হইছে ওই জায়গায়, বুঝতে পারছো আহাত? জি ভাই। হ্যাঁ, সো এটা হচ্ছে যে এখানে মেইন প্রবলেম। দেখো একটু আস্তে আস্তে এখন কঠিন গুলো আসতেছে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমাদের মানে এটা তো তোমরা মাস্ট এখন দেখতেছো, আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে আসলে। সো তোমাদের আর্লি করানোর কারণই হচ্ছে কি যে এটা, যে যাতে জিনিসগুলো আস্তে আস্তে ধরতে পারো। আচ্ছা, সি নাম্বারটা পড়ো আহাত। It offers a wealth of detail without sufficient critical examination of that detail. আচ্ছা, একই জায়গা থেকে আবার কোশ্চেন করছে, এবার এটা দেখো তো তুমি। ভাই এটা হচ্ছে ট্রু হবে। আচ্ছা, কেন? কারণ হচ্ছে সে ডিমান্ড করছে যে ক্রিটিক্যাল কনটেক্সচুয়াল ডিটেইলসটা থাকা, মানে বইটা ক্রিটিক্যাল এক্সামিনেশনটা আনে নাই, যেটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশনকে মিন করতেছে, কিসের ডিটেইলস এর। সো দেখো তুমি যদি এখন একটু আরেকটু খেয়াল করে দেখো, ফ্লোরিড ডিটেইলস যে নাই সেটা কিন্তু বলে নাই প্যাসেজে বলছে
ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেল নাই, মানে ফ্লোরিড যে ডিটেলস গুলো আছে সেগুলা ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশনটা নেই। ডিটেল যে নাই ব্যাপারটা কিন্তু তা না। সো মেইন প্রবলেম হচ্ছে তোমাদের যেটা হবে যে এখানে ভুল হওয়ার কারণ, ভুল হবে যেটা ভুল হবে এই কারণে যে কারণ তুমি হচ্ছে গিয়ে যে এই সেন্টেন্স স্ট্রাকচারের সাথে পরিচিত না, যে এখানে যে যাচ্ছে তোমার এটাকে কি বলে ক্রিটিক্যাল কনটেক্সট, শুরু থেকে আসো, তুমি ভর খেয়ে গেছো কিন্তু শুরুতেই দেখো আই হ্যাভ কাম টু ডিমান্ড টু নো দ্য গ্রেট বুক অফ সেলফ কনসিয়াসনেস এই পর্যন্ত বুঝছো, এরপরে শুরু হয়ে গেছে টেনুয়াস নেচার অফ রিপ্রেজেন্টেশন অফ ফিলিং, তুমি বুঝো না এই জিনিসটা, সো তোমার কনফিডেন্স ওখানে ডাউন হয়ে গেছে। তার কিন্তু তুমি প্র্যাকটিস করতে করতে এই অবস্থায় নিয়ে যেতে হবে যে তুমি একটা জিনিস নাই জানতে পারো, সো ইউ ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি বদার অ্যাবাউট দ্যাট মাচ। সো তুমি আগে যাও ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেলস, তুমি জাস্ট মিনিং না বুঝ মানে তুমি সাহিত্যিক ভাষাটা না বুঝলেও তুমি ওয়ার্ড গুলোকে লিটারালি নাও যে ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন অফ ফ্লোরিড ডিটেলস। সো তুমি এখানে তোমার কখনোই তোমার ওই বিচক্ষণতা বা তোমার এটাকে কি জানি বলে তোমার ক্রিটিক্যাল রিজনিংটা, তোমার নিজের ক্রিটিক্যাল রিজনিংটা যাতে মিস না হয়, ঠিক আছে? তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড নিবা, দরকার হলে তুমি জিনিসটা মিনিং না বুঝলে ওয়ার্ড বাই ওয়ার্ডটা জিনিসটা খেয়াল করবা, যে তুমি যদি ওইটার মানে ফার্স্ট দেখি ভয় পেয়ে যাও, সো তোমার কাছে এই জিনিসটা নজরে আসাটা টাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে মেইন প্রবলেম। সো হ্যাঁ, অ্যানসার সি রাইট, যে কি ফ্লোরিড ডিটেলস এর ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন নাই, সো সেই কথাটাকে সে বলছে সাফিসিয়েন্ট ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দ্যাট ডিটেলস নাই। ইট অফার্স এ ওয়েলথ অফ ডিটেল উইদাউট সাফিসিয়েন্ট ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দ্যাট ডিটেল। আচ্ছা, সো প্যাসেজ যদি তুমি এই যে এখানে যদি আরেকটু ডিটেইলসে পড়তা, দা ফ্যাসিনেশন, এই যে এখানে দেখো এই যে প্রথম প্যাসেজের হচ্ছে কি যেটা আমি পড়া বাদ দিছি, ওই জিনিসটা যদি তুমি দেখো, পড়া বাদ দিব আমি অ্যাকচুয়ালি, আমি কিন্তু এটা খুব দ্রুত পড়ে যাব, আমি কিন্তু বাদ দেওয়ার কথা বলতেছি না, অলওয়েজ তুমি দ্রুত পড়ে যাবো। দ্য ফ্যাসিনেশন উইথ হাউ বায়োগ্রাফিক্যাল ডিটেইলস, এই যে ডিটেইলস অফ অ্যানাদার ফিমেলস লাইফ, সো ডিটেইলস অলরেডি আছে, সো এটাকে জাস্টিফাই করলো, আর উইদাউট সাফিসিয়েন্ট ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দ্যাট ডিটেইলস এটাকে জাস্টিফাই করলো, ঠিক আছে? সো আলটিমেটলি তোমার পুরোটা সেন্টেন্সটাই মানে পুরো সেন্টেন্সটাই ঠিক আছে, সো কোথাও আসলে কোনো টুইস্ট নেই। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে ইন দ্য এক্সপেন্স অফ অ্যাকুরেসি অফ ডিটেল, এটা তো এক্সপেন্স করছে সেটাও কোথাও বলা নাই, আর স্টাইলিক ভ্যারাইটির কারণে এটা এক্সপেন্স হয়েছে এটাও কোথাও বলা নাই, সো এটা কমপ্লিটলি রং ওই কারণে। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে যে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা কি করবা? রিদি করতে দেখি কোশ্চেনটা পড়, কোশ্চেন কি বলছে সেটা বল। রিদি আর পপি দুজনে এটা ট্রাই করো একসাথে, ঠিক আছে? দুজনই আনমিউট করো নিজেদেরকে, আর রিদি হচ্ছে আগে ফার্স্টে কোশ্চেনটা পড়ো, যে দেখো ওখানে কি বলছে। তোমরা দুজনেই একসাথে রিজনিং করবে এরপরে অ্যানসার গুলা, কিন্তু কোশ্চেন ফার্স্টে হচ্ছে রিদি পড়ো দেখি। Which of the following best describe the function of the second sentence? A dream থেকে as a list পর্যন্ত, as a list পর্যন্ত। এই ড্রিম ডট 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 এজিএস্ট পুরা নামটা না লিখে বইয়ের এক মানে হচ্ছে যে এভাবে ছোট করে লিখছে, সো নো প্রবলেম। হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা সরি আমি ভুল বলছি, সেকেন্ড সেন্টেন্সটা এই ড্রিম থেকে, ওই এ ড্রিম থেকে as a list এই পর্যন্ত। হ্যাঁ এই ড্রিম থেকে এজিএস্ট, তো প্রথম সেন্টেন্সটাই তো হচ্ছে কি যেখানে কি বলছে সেকেন্ড সেন্টেন্স না, সো তোমরা যদি খেয়াল করো প্রথম সেন্টেন্সটাই প্রথম প্যারা, সো বাক্যের সেকেন্ড সেন্টেন্সটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে এই জায়গা থেকে, এই ড্রিম থেকে, আর এখানে হচ্ছে কি যে শেষ হয়েছে। সো আমি যদি এখন হচ্ছে কি যে আমি জাস্ট এটাতে ফোকাস করবো, সো আমি বাদ বাকিগুলো অফ করে দিচ্ছি। হ্যাঁ, সো কি বলছে এখানে? এটা which of the following best describe the function of the second sentence a dream dot dot exist in the context of the passage as a whole? আচ্ছা তাহলে এখানে কোশ্চেনে কি বলছে ভাই? এখানে হচ্ছে আপনার এই সেন্টেন্সটার যে যে কনটেক্সটটা আছে মানে পুরো প্যাসেজ অনুযায়ী এটার ফাংশনটা কি হবে এটা ডেসক্রাইব করতে বলছে। পপি একমত, যেটা জান্নাত বলতেছে সেটার সাথে তুমি একমত?
হ্যাঁ ভাইয়া, ওই প্যাসেজের এই লাইনটাতে যে বিষয়টা আছে ওইটা হুম কিভাবে হচ্ছে পুরা প্যাসেজে ফাংশন করতেছে, মানে এটার ইম্প্যাক্ট হুম কতটুকু পুরা প্যাসেজে। আচ্ছা, সো ঠিক আসলে আছে, এটার তার মানে ইম্প্যাক্ট তোমরা দুইজন ইম্প্যাক্ট না, এটা হচ্ছে কি যে কি ফাংশন করতেছে সেটা। ইম্প্যাক্টটা হয়তো পরে মানে হয়তো সামহাও মিলে, কিন্তু মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে কিভাবে ফাংশন হচ্ছে। তো একটা কথা হচ্ছে তোমাদের কাছে শুরুতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যেটা হয়তো নেক্সট ওই স্লাইডে ইনক্লুড করা উচিত, সেটা হচ্ছে কি যে আহ এটা অলরেডি তুমি রিভার্সাল গুলা খেয়াল করলে এটা অটোমেটিক চলে আসবে, বাট তোমাকে অলওয়েজ প্যাসেজটা পড়ার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ফ্লো অফ দা ইনফরমেশন, ফ্লো অফ দা প্যাসেজ কিভাবে যাচ্ছে। প্যাসেজটা দেখো, এখানে ফ্লোটা কি ছিল, শুরুতে ভালো ছিল, এরপরে সেকেন্ড সেন্টেন্সও ভালো আছে, এরপরে ঘুরে যাচ্ছে, এরপরে কেন কি কি সমস্যা হয়েছে সেটা ডিটেলসটা বলছে, তারপরে কনক্লুশন আসছে। সো এই যে ফ্লো অফ দ্য ইনফরমেশনটা দেখবা। সো এইখান থেকে এই যে সেকেন্ড সেন্টেন্সটা, এই সেকেন্ড সেন্টেন্সটা কি ফাংশন করতেছে, মানে এখানে এই প্যাসেজের তো মেইন আইডিয়া হচ্ছে গিয়ে এ ড্রিম, ওই বুকটার কিছু মানে বড় হয়ে সে কি কি জিনিস মানে হচ্ছে কি কি জিনিস ল্যাকিংস পাইছে সেই জিনিসটা সে হচ্ছে যেখানে তুলে ধরছে। সো এই কথাটা রিপ্রেজেন্ট করার জন্য এই পুরো প্যাসেজে তো এই কথাটাকে সে রিপ্রেজেন্ট করছে, এই কথাটা রিপ্রেজেন্ট করতে যায় এই সেকেন্ড সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই প্যাসেজে সেটা। ভাই এখানে হ্যাঁ এই প্যাসেজে হচ্ছে এই এবার তোমরা লাইনের নিজেদের ভাষায় দুজনই অ্যান্সার করার চেষ্টা করো যে বল। ভাই এই লাইনে তো মানে এই বইয়ের হচ্ছে সব গুণাবলী এখানে আর কি তুলে ধরা হয়েছে, বইয়ে কি কি জিনিস আছে ওইটা, মানে গুড যে সাইড গুলো আছে। আচ্ছা, মানে ভালো সাইড গুলো তুলে ধরছে তাই তো, খারাপ জি সাইড তো ভাই। এখানে ধরে নেই। না পপি একমত? হ্যাঁ ভাই, পপি আর কিছু অ্যাড করতে চাস? না এগুলোই তো অ্যাড করছে আর ওরা। আর এখানে এখানে আর কেউ অ্যাড করতে চায় কিছু? আমি অ্যাড করতে চাই। বলো। এটা কি লাইনটা নিয়ে কথা হচ্ছে যে কি বলা হয়েছে? এই লাইনটা কি বলা হয়েছে না, এই লাইনটা অ্যাকচুয়ালি কি ফাংশন, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা ঠিক আছে, মানে ওরা যেটা বলছে সেটা দিয়ে আমরা অ্যানসার করি, কোনো প্রবলেম নাই, সমস্যা নেই। তুমি বলতে চাও, না না, বলতে চাও এখানে বলো। তো এখানে তো বড় ব্যাপার হচ্ছে ইন দা কনটেক্সট অফ দা প্যাসেজ অ্যাজ এ হোল কোন কারণে এই জিনিসটা আনা হয়েছে, তাহলে তো আমার পরের জিনিসটা পড়ার দরকার। না না, পরের জিনিসটা আমি পড়ে আসছি আগে। এই লাইনটা অ্যাকচুয়ালি এই পুরো প্যাসেজ আমার কাছে এটা মনে হয়েছে প্রথম যে সেকেন্ড প্যাসেজে যে ফার্স্ট লাইনটা নিয়ে আসছে সেটা হচ্ছে পরে কম্পেয়ার করার জন্য যে ইয়েট অ্যাজ এন অ্যাডাল্ট, যখন আমি অ্যাডাল্ট হয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে চাইল্ডহুডের জন্য এটা আমার একটা ভালো জিনিস ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা যদি এটাও মাথায় রাখি, তো আমরা ফার্স্টে কি কথা যে প্রথমে এখন তো কি কি ভালো জিনিস আছে ওইটা তুলে ধরছে। এবং একটা কথা তুমি হচ্ছে কি যে বাই চান্সে বলছো, আমি জানি না এটা তুমি মিন করে বলছো কিনা, কিন্তু এটা পরে আমরা অ্যানসার করতে যেয়ে দেখবে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমি অ্যানসারটা আগে থেকে জানি, তো হচ্ছে এই যেটা আর হচ্ছে প্রবলেম। আমার সো মাথায় নো প্রবলেম, দুইটা জিনিস কাজ করছে, অ্যানসার যে যদি চাইল্ডহুড আর অ্যাডাল্ট, হ্যাঁ এই পরবর্তী জিনিসটাই লাইনে হচ্ছে ও কি যে অ্যাডাল্টে শিফট করে গেছে। এই জিনিসটাই হচ্ছে যে মেইন ইস্যু, এটা তোমরা পরে দেখবা, স্টিল ওটা না খেয়াল করলে তুমি অ্যানসার করতে পারবে না, নো প্রবলেম। সো যাও, পপি হচ্ছে এই যে অপশনগুলো পড়ো এবং প্রসেস অফ ইলিমিনেশনে আমরা যাব। To give examples of how a dream presents fascinating portraits that display awareness of the tenuous nature of representations of reality. এটা কি রাইট না রং? To give example. দুজনের একজন অ্যানসার করতে পারো, আমি কিন্তু দুজনকে একসাথে পিক করছি, সো যে কেউ অ্যানসার দিতে পারবো, নো প্রবলেম। ভাই এখানে যে টেনুয়াস নেচার এটা তো ওই ইসের মধ্যে নাই, মানে এটা ওই লাইনের মানে পরের ভালোর মধ্যে নাই, খারাপের না। মধ্যে আছে, সো এটা জি তো ভাই। হবে না। জি ভাই। আচ্ছা দেন নেক্সট পপি পড়ো। To elaborate on how a dream fulfills the author's childhood criteria for a pleasurable book. এটা তো হয়। এটা হবে মোটামুটি ভাই। হয়, এটা কারণ মোটামুটি হয়, বাট স্টিল আমরা এটাকে স্কিপ করব।
যেটা আচ্ছা এটা নিয়ে আমরা পরে ভাববো। যদি আমরা আরেকটা মাঝে মাঝে হয় কি যে দুটো অপশন তুমি পাবা, তখন তোমাকে আরেকটু ক্লোজ লুকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ওরা ট্রিকটা কোন কোন অপশনে খাটাইছে। সো আমরা যদি কিছু না পাই দেন আমরা দ্বিতীয়বার চিন্তা করতে করে এটা অ্যান্সার করে ফেলবো। সো হ্যাঁ আসো তারপরে। Suggest that the author enjoyed a dream for reasons more sophisticated than the reasons she enjoyed certain books as a child. এটা রাইট না রং দুজনে বলো, এবং রং হইলে কেন রং, এটা হচ্ছে কি যে সবচেয়ে মেইন ব্যাপার যে কেন রং। এখানে তো একটা বইয়ের কথা বলা হয়েছে, সার্টেন বুকস এজ এ চাইল্ড। এই আর যে কোনো হ্যাঁ, আর এখানে কোনো তো আর বুক নিয়ে কথা বলা হয়নি, এই যে এক্স্যাক্টলি। সো ডি to illustrate ways in which the author finds a dream to be inadequate in certain critical senses. এটাও তো যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ এটা নিয়ে তো হচ্ছে প্যাসেজে কথা বলা আছে। যে তো মানে ওই লাইনটাতে তো বলছিল যে ওই ওই লাইন লাইনটাতে নাই, ওই লাইনটাতে নাই। সো আমাদের এই যে হচ্ছে গিয়ে যে 2 নাম্বারটা ট্রু এন্ড বিলং টু দ্য প্যাসেজ বাট ডিফারেন্ট প্যারা বাট নট আনসারিং দ্য কোশ্চেন। সো এইটা হচ্ছে যে মেইন ইস্যু এখানে, যে কিন্তু এটা ভাই অ্যানসার করতেছে, এটা প্যাসেজে বলা আছে বাট এইটার সাথে রিলেটেড না, এই কোশ্চেনের সাথে রিলেটেড না। এক্স্যাক্টলি, শাবাশ। তারপরে ইটা বল। to imply that a dream is too varied in focus to provide a proper contextualization of the biographical details it offers. কন্টেক্সচুয়ালাইজেশন এটাও তো ওই সেকেন্ড প্যারাতে ছিল, মানে এটা তো টোটালি আচ্ছা, উল্টা বলছে। কন্টেক্সচুয়ালাইজেশন শুধু ধরলে ভুল হবে, ক্রিটিক্যাল কন্টেক্সচুয়ালাইজেশন মাথায় রাখতে হবে, ঠিক আছে? এক নম্বর কথা। এখানে দেখে আমি এখানে আরেকবার খেয়াল করি, এখানে কন্টেক্সচুয়ালাইজেশনের কোনো কথা বলা আছে? ভ্যারিড ইন বোথ লাইভস এন্ড টেক্সট পোর্ট্রেট এন্ড কন্টেক্সট। আচ্ছা, এ প্রপার কন্টেক্সচুয়ালাইজেশন অফ বায়োগ্রাফিক্যাল ডিটেইলস ইট অফার। এটা তো বরং ল্যাক আচ্ছা, করতে, পরবর্তীতে তাকে ইনঅ্যাডুকেট মনে হয়েছে। সেটাই। ওকে, সেটাই। হ্যাঁ, তো টু ভ্যারিড ইন ফোকাস টু প্রোভাইড এ প্রপার কন্টেক্সচুয়ালাইজেশন অফ দ্য, হ্যাঁ। সো অ্যাগেইন হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে ওই ইয়ার সাথে পরেরটার সাথে মিস আপ করছে। তো এটা হচ্ছে কি যে রাইট, আমার হচ্ছে কি যে বিটাই হচ্ছে কি যে প্রপারলি ইয়া, এবং হুমায়রা যেটা ধরছিল যে চাইল্ডহুড ক্রাইটেরিয়া, সেটা না ধরলেও হচ্ছে কি তোমরা অ্যানসার করতে পারবা, বাট স্টিল হচ্ছে কি যেটা এটা শুরুতে দেখতে পারাটা একটা পজিটিভ তোমাদের জন্য। হ্যাঁ, তো প্রথমেই দেখা যাচ্ছে যে এই জিনিসটা ফাংশন কিভাবে করতেছে, পরবর্তীতে তো এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে সে চাইল্ড হিসেবে একটা ছিল, বড় হয়ে আরেকটা হয়ে গেছে, যদিও ওই লাইনটাতে পজিটিভই রাখছিল। আচ্ছা ঠিক আছে, সো আমরা কি ছেড়ে দিব না এই একটা কোশ্চেন করব আর একটা ছোট প্যাসেজ, ছোট একটা কোশ্চেন কারণ স্যারের কাছে যাবে না? সো ঠিক আছে, নো প্রবলেম, আমরা ছেড়ে দিলাম। নেক্সট ডে থেকে একটু আরেকটু কাজ করতে হবে, ভোকাবুলারিটা একটু আগে দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আমার কিছু অ্যারিথমেটিক সেকশনটাতে প্রবলেম ছিল। সেটা তো এখন না, অ্যারিথমেটিক যখন করব তখন। তো অতদিনে তো ভুলে যাব। দাগ দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ওকে ফাইন। সো আমাদের হচ্ছে কি যে নেক্সট সেশনের টাস্ক এখনো সেমই থাকবে, মানে নেক্সট সেশন বলতে শুক্রবার পর্যন্ত টাস্ক এখনো সেমই থাকতেছে। সো নাথিং চেঞ্জ, সেম জিনিসটাই। আর হচ্ছে কি যে যেটা যেটা বলতেছি যে তোমরা ইয়াটা মেনটেন করো, ডেইলি শিট যেটা আছে তোমাদের টাস্কে, যে ডেইলি শিটটা ওইটা মেনটেন করো, তাহলে হচ্ছে কি যে তোমাদেরও সুবিধা হবে, আমারও মনিটরিং করতে সুবিধা হবে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যে প্যাসেজ করছি কারো কোনো প্রবলেম আছে কিনা এটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি, কেউ কোনোটা বুঝুন বা কোনো কিছু নিয়ে প্রবলেম আছে কিনা। ভাই এই প্যাসেজটা আমি হচ্ছে বলো। নিজে যখন পড়ছিলাম, মানে আমি এটা যে বইয়ের নাম এটা আমি ধরতে পারি নাই। আমি হচ্ছে বুঝতে পারছি যে রাইটারের নিয়ে কথা বলছে, কিন্তু এই বইটার নামটা আমি ধরতে পারি নাই। মানে এটা একটা টোটালটা বইয়ের নাম, আমি 2 বার পড়ছিলাম প্যাসেজটা, কিন্তু আমি এটা বুঝছিলাম যে রাইটারের যে হচ্ছে
ছোটবেলায় যেটা চাইল্ডে যেটা হইতেছে একটা বা একটা জিনিস বলি, একটা জিনিস তোমাদেরকে শুরু থেকে দেখাইছি, তোমরা ভুলে গেলেও মানে মানে ভুলে গেলে না, সরি, তোমরা একটা জিনিস, যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের সবসময় করা লাগবে না, এটা শুরুতে করা উচিত, বাট একটা সময় তুমি সাবকনসিয়াসলি এটা করে ফেলবা, যেটা হচ্ছে কি যে ফার্স্টে বলছি কোনো কিছু না বুঝলে অলওয়েজ সেন্টেন্সের স্ট্রাকচারে ফেরত যাবা, যে নর্মাল মানে নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচারে ফেরত যাবা, যে আমার সাবজেক্ট কোনটা, আমার ভার্ব কোনটা, আমার হচ্ছে কি যে অবজেক্ট কোনটা, তারপরে তুমি হচ্ছে কি যে মিনিংটা করার চেষ্টা করবা, তাইলেই তুমি বুঝে যাবে, তাইলেই হবে, ঠিক আছে? সো মানে তুমি অ্যাগেইন এখন থেকে যেটা বললাম, এখন হচ্ছে কি যে আরো কিছু জিনিস তোমরা নতুন পাইছো, যে এই জিনিসটা যে অলওয়েজ হচ্ছে কি যে চেষ্টা করবো হচ্ছে যে কি নিয়ে কথা বলছে, অথারের টোন কি, অথারের ওপিনিয়ন কি, দেন হচ্ছে কি যে আর কি কি ওপিনিয়ন আছে, এবং পড়ার সময় রিভার্সারটা খেয়াল করবা। দেখো একটা জিনিস বলি, হয়তো তুমি ধরো হচ্ছে যে তুমি হয়তো মানে কোনো কারণে হচ্ছে কি যে প্রথমটা অ্যান্সার করতে পারতেছো না, কারণ তোমার জন্য তুমি এই জিনিসটা টোটালি বুঝো না, এই tenuous nature of representation reality, এই জিনিসটা বুঝো নাই, বাট তুমি জানো যে আগে ভালো কথা বলছে, দেন পরে হচ্ছে কি যে ইয়েটা আসছে, ইয়েটার পরে তার মানে খারাপ কথা আসছে, এবং লাস্টে বলেই দিছে এ ড্রিম ইজ ইজ ইনঅ্যাডুকুয়েট। সো এবার এটার জন্য হইলো তুমি সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করাটা তোমার জন্য মানে তুমি সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা, হয়তো ফার্স্ট কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারতেছো না, বাট তুমি সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা, কারণ তুমি কিন্তু রিজনিংটা করতে ফেলছো। সো এই রিভার্সারের দিকে ফোকাস করাটা একটু ইম্পর্টেন্ট। ল্যাপটপের বাইরে মিটিং শেষ করে আসবো। আচ্ছা ঠিক আছে। সো সাইফ বলছে হচ্ছে গিয়ে যে তোমরা যদি ও হচ্ছে লিটারেচার নিয়ে করে, তো সো এই এই লেখাগুলা কি বা এগুলো কি বলতেছে এই কথাটা বোঝার জন্য যদি কেউ চাও, সো নেক্সট সাইফের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো, বা নেক্সট সেশনেই বলতে পারো, তো সাইফের আইএলটিএস সেশনে যে এই জিনিসটা নিয়ে কি কথা বলছে। সো ওভারঅল আর কারো এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফাইন। সো আজকে আমরা হচ্ছে তাহলে যদি কারো কোশ্চেন না থাকে আমরা তাহলে হচ্ছে শেষ করি নাকি? ওকে, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এই যে টাস্কগুলো এটা কি কালকে শনিবার পর্যন্ত? এই টাস্কটা তো আগেই ছিল, মানে কালকে শনিবার নতুন নতুন কোনো টাস্ক টাস্ক না। আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার নতুন টাস্ক হ্যাঁ, ঠিক ইনশাআল্লাহ। আছে, আমি ভাবছি এটা কি আবার এক সপ্তাহের জন্য নাকি। ওকে, না না না, এটা শনিবারের জন্য স্টিল সেম থাকবে, মানে প্রত্যেক সপ্তাহে যেটা তন্নি চাইছিল প্রত্যেক সপ্তাহে ঠিক আছে। একসাথে দেওয়া হবে যাতে প্রবলেম না হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো ঠিক আছে আচ্ছা। সবাই, তাহলে হচ্ছে কি যে ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।